আল্লাহর কসম বহুত হদিন হতা আরাফু দিলে মনে সাদ মরি যে বুঝলে এরহিম বা হদিন হরাপ হরাপ হতা আর হানতাই আল্লাহ হতাইদের মিশা করি দেখবে কোন হল আমি আমিন বহুত সময় ফোনা যাবে আসামি সহর বালা জানিবা নারাত তোমার হদমুক কেন ফর হদুন মুসলমান আজি আমাদের ইসলাম ধর্ম সারি দিয়ে রে খ্রিস্টান ও গিয়ে নাউজুবিল্লাহ অমুক এলাকার হদুন মুসাহ কিছুদিন আগে এক মাস আগে মুসলি গিয়েলাম একটা মারুত মাহফিল হই তো মাহফিল কমিটি হাত দুজু যে মারুত মাহফিলের মারুত বাজিয়া হকান করা আছে দে জুন কিছুদিন আগে ইসলাম ধর্ম সারি দিয়ে খ্রিস্টান ও গিয়ে কোন নাউজুবিল্লাহ যে হন সারা বাংলাদেশে তো শিবে বালা গরিবাত খাই বললাই তাকি বললাই নাকি ঈমান আমলের হেফাজত করি বললাই আজ যদি বাংলাদেশে তো আইরে ঈমান আমল হেফাজত গরম দূরের কথা নাই যদি আর ঈমান সারি দিয়ে খ্রিস্টান ও জিগু দইলে তাহলে আল্লাহ বলি তার কানের জমিনের মধ্যে জালেমের বিরুদ্ধে জিহাদ করার অবস্থার মধ্যে আর মওত আল্লাহ আর শাহাদাতের মত নসিব করতে ঠিক কিনা হন না এরা এর কি করি না যদি আল্লাহ মাফ করো এ ধরনের সংবাদ এ ধরনের নিউজ আল্লাহ মিছা করি দাও আজ যদি বাংলাদেশ জমিনত আয়ের ঈমান সারি দিয়ে ফেলে দিলে আজ তোমারে খারাপ কোয়াল দুনিয়ার মধ্যে আর হরিক করতে পারে ঠিক কিনা রগয় হয় আল্লাহ বলি মুসলমান এক নাম্বার হতা ইয়াদ রাখিবান দিয়া सबक पर पड़ सदाकत का अदालत का शुजाअत का सबक पर पड़ सदाकत का अदालत का शुजाअत का लिया जाएगा तुमसे दुनिया की इमामत का ओ दुनियार मुसलमान एक नंबर सबक यानी याद राखिबान दे যতদিন পর্যন্ত দুনিয়ার মধ্যে বা হায়াত থাকিবেন জিন্দা থাকিবেন এক নম্বর হতায়াত রাখিবেন দেখি হইতে পারন না আজি আছে বাংলাদেশের জমিনের মধ্যে হিজরত করলাম আল্লাহর কসম এদেশের মধ্যে আমরা হলো শান্তির সাথে বসবাস করি না হয়তো একজন তাকে বললাই সুন্দর হলো গণ নাই বহুত মুসলমান অক্ষরের ঘরের মধ্যে আর যাইতে দেখি যে বই বললাই জায়গা নাই নেলি বললাই জায়গা নাই এত কষ্ট করি এর আরেক দেশের মধ্যে আইরে তা করেছে একমাত্র মকসদ হইছে আর ঈমান আমলের হেফাজত করো ঠিক না হ্যাঁ অতলে বলে হাদিসা এলো জরিয়াত রাখিবেন আয়রা সিনে ইমানের হেফাজত করি বললাই আমলের হেফাজত করি বললাই অন্যই তাকিরেও বালা না তাকিরেও হলো অসুবিধা নাই ঈমান আমল ঠিক রাখা পড়িব ঈমান আমল ঠিক রাখি যদি আর যদি ওয়াইশাও যদি মরি যাই বুঝি হইলে আর শাহাদাতের মত নসিব করিব হলে আল্লাহ السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام الحمد لله الحمد لله الذي هدانا للإسلام الذي نزل القرآن هدى للناس وبينات من الهدى والفرقان وخلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا نظير له ولا وزير له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله
الذي لا رسالة بعد رسالته ولا نبوة بعد نبوته ولا كتاب بعد كتابه ولا شريعة بعد شريعته صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. الحمد لله ثم الحمد لله. মহান রব্বুল আলামিনের শাহী দরবারত অসংখ্য শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আরে অনরে এই এলাকার হাজার হাজার মুসলমানত্বন যাচাই বাছাই করিয়ে আজিয়ার এই তাফসীরুল কোরআন মাহফিলের মধ্যে বললাই তৌফিক দান করছে, সুযোগ দান করছে। অতলাই বলি আয়নে জবান খুলি মহান আল্লাহ তাআলার দরবারত বড় আওয়াজ দিয়ে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মোহাব্বতের আওয়াজ দিয়ে হন চাই আর অমরে মাহফিলত আইবল্লাই তৌফিক দান গুজে হনে আল্লাহ তাআলা যদি তৌফিক ন দিত আয় ওরে হাজারো চেষ্টা করিও মাহফিলত আয় যে আল্লাহ আর আইবল্লাই তৌফিক দিয়ে সুযোগ দিয়ে অতলাই অনরা খুশি না বেজা, খুশি না বেজা, হারা হারা বেজার একটা তুলি দেখুন যায় এই না গরমের মধ্যে চানাচির মধ্যে বেজা কেউ না বৈদিক কেউ দেওয়া খুশি হারা হারা আকাশ তুলে দেখান যায়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। যারা বইবার সুযোগ আছে আমরা মেহেরবানি করি বইলে বেশি ভালো হইব, আর যারা বই না একটু কষ্ট করি থিও অল্প সময় এতক্ষণ পর্যন্ত বহুত দামি দামি কোরআন হাদিসের নসিহত হইয়ে আয় যে অল্প সময় কিছুক্ষণ কোরআন হাদিসের হতা হইবার কোশিশ করছে আল্লাহ তাআলা আর বেকুরে কোরআন হাদিসের হতাই ইনর সামনে রাখি নিজের জিন্দেগি দামি বানাইবার তৌফিক দান করুন বেকুল হন আমিন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজ যে কোরআনুল কারীমের দোয়া আয়াত আমার সামনে তিলাওয়াত করছি, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা দুনিয়ার যারা মুসলমান আছে মুসলমান অকলরা আল্লাহ তাআলা একখান কথা জানাই দিয়ে
এই দুনিয়ায় দেখি ইমানদার আল্লাহ বলে জিয়ালখানা আর কাফের আল্লাহ বলে জান্নাত, ঠিক কিনা বললাম? এবার কথা নয়, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ ফরমান, قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر। আল্লাহর পয়গম্বর আকায়ে নামদার তাজদার মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ মুহাম্মদ নবীর রহমান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ ফরমান, ও দুনিয়ার উম্মত, এই দুনিয়ারে আল্লাহ তাআলা ঈমানদারদের বলে জেলখানা বানাইয়ে এবং এই দুনিয়ারে আল্লাহ তাআলা কাফেরদের বলে জান্নাতের মতো নিয়ামত কাফেরদের বলে দান করছেন। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ ফরমান, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ তাআলা দুনিয়ার মুসলমানদের মুখাতব করিয়া ইরশাদ ফরমান, ও দুনিয়ার মুসলমান, তোমরা কি হতে মনে করো রে মারফাত তুফরিয়ের শুধু কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমরা একবার পড়িবা, ফরজের সাথে সাথে জান্নাতে যাবে হতে মনে করো নাকি? আল্লাহ তাআলা ইরশাদ ফরমাতে, নয় নয়, ওয়া হুম লা ইফতানুন। ও বান্দা, ঈমান আনার পর কালিমা তাইয়্যিবা যত পাঠ করিবান, কালিমা তাইয়্যিবা ফরজের পরে আল্লাহ তাআলা ওনার ঈমানের পরীক্ষা আল্লাহ তাআলা লইব। ঈমানের ইমতিহান আল্লাহ তাআলা লওয়ার পর ওই ইমতিহানের মধ্যে যদি আয় অনেক কামিয়াব হইতে হলে আল্লাহ ওনার জান্নাতের নিয়ামত রেডি করি হনারে কেমন চায়। ও বান্দা, এই দুনিয়ার জমিন হলো আর আল্লাহ বলি শান্তির জায়গা নয়, এই দুনিয়ার জমিন খুশি হাসি করিবার জায়গা নয়। আল্লাহ তাআলা সূরাতুল বাকারার মধ্যে ইরশাদ ফরমান, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ। আল্লাহ তাআলা ইরশাদ ফরমাতেন, ও বান্দা বান্দি, এই দুনিয়ার জমিনত আয় আল্লাহ তোমার ঈমানের প্রস্তরণের পরীক্ষায় আল্লাহ লইম, ঈমানের পাঁচ কিসিমের পরীক্ষায় আল্লাহ তোমার লইম। ও বান্দা, দুনিয়ার জমিনের মধ্যে ঈমানের পরীক্ষার মধ্যে যারা কামিয়াব হইতে পারিব ওই বান্দা করলাই বলে আয় আল্লাহ জান্নাতুল ফিরদাউসের নিয়ামত প্রস্তুত করে রাখি। সুবহানাল্লাহ। এই জন্য দুনিয়ার মুসলমান পাঁচ কিসিমের পরীক্ষা তোমার তো আল্লাহ দরবারে দিয়া করিব। এই পরীক্ষায় শুধু আয়ন দিতেন নয়, সমস্ত আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবিউ তাবিঈন, तमाम बुजुर्गाने दीन तुने পরীক্ষায় আল্লাহ তাআলা জামানত লইয়ে আয় যদি এই পরীক্ষার মধ্যে কামিয়াবি ফাজিল হইলে আয় আল্লাহ বলিও দুনিয়ার মধ্যেও শান্তি, আখিরাতের মধ্যেও জান্নাতের নিয়ামত আল্লাহ তাআলা তৈরি করে রাখে। সুবহানাল্লাহ। পাঁচ কিসিম না, 500 পরীক্ষা আল্লাহ তো মাল দিয়া করিব। আর দেশের মধ্যে দেখিবা স্কুলত পড়ে, মাদ্রাসাত পড়ে, পয়দর আগে হইতে জানাই দিয়া যায় 1 মাস আগে, বলে তোমার তো ফেব্রুয়ারির 10 তারিখ পরীক্ষা হইব, ইমতিহান লওয়া যাবে। আবার ইয়ানো জানাই দিয়া যাবে সাবজেক্টের ইমতিহান লওয়া যাবে, 5 সাবজেক্ট না 3 সাবজেক্ট। ইয়া আল্লাহ তাআলা হাজার বছর আগে জানাই দিয়ে দেন। আর ওদের আল্লাহ 5 কিসিমটা পরীক্ষা লইব, আর তো বিষয় পরীক্ষা লইব হনসা 5 সাবজেক্টের ওর আল্লাহ পরীক্ষা লইব, 5 মওজুর বলে 1 নম্বর হই দে। আর ওদের 1 নম্বর ঈমানের ইমতিহান হইব দে বিশাইইন মিনাল খাউফ। ও বান্দা, কালিমা ফরজের পর আয়র যাতে কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমা তাইয়্যিবা ফরজের পরে আল্লাহ তাআলা ইরশাদ ফরমাতে, ও বান্দা, 1 নম্বরের ইমতিহানে বলে কি হয় পারো না, ঈমান কবুল করার হারণে তোমার হার কিসিমা জুলুম করা যাইব, তোমার উপর এরহিমা জুলুম করা যাইব। যে জুলুমিন বরদাস্ত করানো যায়, এরহিমা কঠিন কঠিন জুলুম তোমার উপর করা যাইব। বান্দা,
তোমার চোখের সামনে তোমার মা বাপের কতল করে ফেলাইব, আজ চোখের সামনে আর পয়সেন ধরে কতল করে ফেলাইব। আল্লাহর কসম, আল্লাহর পয়গম্বরের ইরশাদ ফরমান, আল্লাহ তাআলা ইরশাদ ফরমাতে, ও বান্দা ইয়ান ওইদে এক নাম্বারের ঈমানের পরীক্ষা। সুবহানাল্লাহ। ও দুনিয়ার মজলুম মুসলমান, ও মজলুম কওমের ভাই সকল, আল্লাহ তাআলা যে ঈমানের পরীক্ষা নেবে বলে হয় আয়নে যারা যারা মসজিদের মধ্যে বই থাকি, রাস্তাঘাট দিয়ে থাকি, আর ওনারা হইলাম যে দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর কাছে বড় বড় কঠিন পরীক্ষা দিয়ে রাশিদের হিম্মা কম। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন আল্লাহর বড় বড় বুজুর্গানে দিন পরে যে ঈমানের ইমতিহান দিয়েছে, হাই ওদো ঈমানের ইমতিহান দিয়ে দেন ওরা মুসলমান, ঈমানের ইমতিহান দিয়ে নিজের দেশের মধ্যে শান্তির গরি বসবাস করি না পারি দেওয়াতুল্লাহ বলি আতো আরেক দেশের মধ্যে হিজরত করিয়ে আইসা গই বুঝি, ঠিক সেটা হবে না? আর আমরা নিজের দেশ সারি, বাপ দাদার দিন দেশ সারিয়ে নিজের মা বাবার খবর যে দেশিয়ান সারি আরেক দেশের মধ্যে আবদ্ধ একমাত্র ঈমান আনন্দের হারণে, কালিমা ফরজের হারণে, ঠিক কিনা বলে হবে? আল্লাহর কসম, শুধু আত্মরত্ব হিজরত করা হইতে দেন নয়, আয় অনর আগে হাজার হাজার নয় কোটি কোটি মুসলমান করতো নিজের ঈমান আমল বাছাই করলে হিজরত করো। আমার তারিখ আছে না নাকি নাই? বেশি দিন আগে হঠাৎ এই যে আর খানাতে মুসলমানের মমলকত আছে, দেশ আছে, নাম হইতে সিরিয়া, কিনা দল করে হন না কিনা? এই সিরিয়ার পরে 50 বছর তোমার বেশি সময় দুয়া জালেম এই তার হুকুমত করছে, দুয়া জালেম, ওখান নাম হইতে বশর আর ওখান নাম হইতে হাফেজ। এটার লকবাসীরা আসাদ, আসাদ মানে সিংহ, আসাদ মানে কি? এক কুলাঙ্গার কোন এই জমানার ফেরাউন অনেক হাম করছে, জালেমর হাম, কুশিয়ামর হাম, নিজের নাম রেখে সিংহ। আওয়াজ হালাইয়া একবারে যদি 14 জন তলাইয়া রাখি রেতে জীবন তো তলাইয়া বলে হালাইয়া যেটা হালাইয়া তাই বলে যে জালেমে সিরিয়ার জমিনের মধ্যে 50 বছরের মধ্যে 5 লাখ মুসলমানের শহীদ দিবে, কোন হন্দান আউযুবিল্লাহ হলাক হই দে 1 কোটি মুসলমানরে অনরা তুজার নিজের বাপ দাদার দিন টেক্সার এর আর দেশের মধ্যে হিজরতি ফরমা সারা পড়ে এরকম এই জালেমক কোনে 50 বছরের মধ্যে 1 কোটি মুসলমানের সিরিয়া সারি অন্য দেশের মধ্যে হিজরত করিবা না বলে মজবুর করে দিবে, কোন হন্দান আউযুবিল্লাহ। এই সিরিয়া আজিয়া আজাদ হইও, এই সিরিয়া আজিয়া জালেমর হাত তো আজাদ হইয়ে 6 তারিখ হই ধরে ফেরা না দিইতে জানুয়ারি 12 তারিখ 6 তারিখ গত ডিসেম্বর মাসের 8 তারিখ আজিয়া তো মাত্র 1 মাস 4 দিন আগর হতা 54 বছর পর্যন্ত এটা জুলুমের শিকার ছিল, আজাদ তো ছিল, গায়রের মাথা হাত তো ছিল। 1 মাস 4 দিন আগে আল্লাহ তাআলা সিরিয়ার মুসলমান বলে জালেমের বিরুদ্ধে এঙ্গুরি জিহাদ করতে দে, এঙ্গুরি লড়াই করতে দে, এঙ্গুরি নিজের জান মাল দিয়ে লড়াই করতে দে। আল্লাহ তাআলা 54 বছর পরে সিরিয়ার মুসলমান বলে আজাদি দেন করতে দে, কোন হন সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমান খুব ভালো করে বুঝিবেন, 5 লাখ মুসলমান শহীদ হওয়ার পরেও 1 কোটি মুসলমান হিজরত করার পরেও সিরিয়ার মুসলমান বলে জালেমরে নড়াই, জালেম বেশি বড় শক্তিশালী মনে করি আর ফিসা হরি না যাগই, বরং সিরিয়ার মুসলমান কোলতুন যা হাতিয়ার আসিল, যা তলোয়ার আসিল, অস্ত্র আসিল, ইন্ডিয়ার জালিমের বিরুদ্ধে মোকাবেলা করছে, জালিমের বিরুদ্ধে লড়াই করছে, জালিমের বিরুদ্ধে জিহাদ করছে। আল্লাহ তাআলা তার বরকতে 54 বছর পরে সিরিয়ার মুসলমান কবরে কামেল মুকম্মল আজাদি দান করে দিয়ে সুবহানাল্লাহ। আল্লাহ বলি মুসলমান হতা হওয়ার মাকসাদ হই দিয়া আর নিজের বাপ দাদার দেশ ছাড়িয়ে মা বাবার ওয়াতন ছাড়িয়ে আরেক দেশের মধ্যে হিজরত করে এলাম, যে দেশের মধ্যে এলাম ও মুসলমান আরেকজনের জায়গার মধ্যে নিজের কোনো ইজ্জত নাই, নিজের কোনো সম্মান নাই। এর বহুত মুসলমান এর হিম্মা আছে মহিলা হইতে পারেন না যে মুসলমান করতো আর কাদের জমিন দুনকে দুন জায়গা আছে দেন না, শত শত গরু সন আছে এর হিম্মা, কোটি কোটি তাওয়াঙ্গর এর মুসলমান আছে না কি নাই? হন চাই দর করে হন না আছে না কি নাই? দুনকে দুন জায়গা পরি দেখে দেব, হাজার হাজার গরু সন মারুর মধ্যে সরেত দেব,
কোটি কোটি টিয়ার মালিক এরকম বহুত বড় বড় তরঙ্গর করতে মাহফিলের মধ্যে আছে ধরনের মুসলমান আল্লাহর কসম আয়রে নিজের দেশ ছাড়িয়ে আরেক দেশের মধ্যে প্রবাসকারীতে হিজরত করানোর একমাত্র মকসদ হইলে ঈমান আমলের হেফাজত করার, ঠিক কিনা হন না? ঈমান আমলের হেফাজত করা ওর কারণে মুসলমান এই তারিখিয়ান হানিসা নিজের কলবের মধ্যে ইয়াদ করিবেন, নিজের কলবের মধ্যে ইয়াদ রাখিবেন। আর বাংলাদেশের ৮০ হলো হালালি হস্তভাদ্য অতল্লা নয়, গর্লই হস্তভাদ্য অতল্লা বলি নয়, একমাত্র হিজরত করানোর মকসদ হয়ে দে ডর করি হমসাই ঈমান আমলের হেফাজত করন, কি করন? কি করন? সবক ইয়ার মনত রাখিবা। ইয়াম যদি আপনি মনত থাকে আজিয়া বহুত কিসিমা হতা আর হামতাই আল্লাহর কসম বহুত হদিন হতা আর ফুদিলে মনে সাদ মরি যেগুইলে এরহিম হদিন খরাব খরাব হতা আর হামতাই আল্লাহ হতাইদের মিছা করি দেখবে কোন হল আমি আমিন। বহুত সময় ফোনা যাবে আসামি শহর বালা জানিবা নারাত তোমার ফদমুক ক্যাম্পর হদুন মুসলমান আজি আমাদের ইসলাম ধর্ম সারি দিয়ে রে খ্রিস্টান গিয়ে নাউজুবিল্লাহ অমুক এলাকার হদুন মুসাহ কিছুদিন আগে এক মাস আগে মুসলি গিলাম একটা মারুত মাহফিল হই তো মাহফিল কমিটি হাত দুজু যে মারুত মাহফিলের মারুত বাজিয়া হকান করা আছে দে জুন কিছুদিন আগে ইসলাম ধর্ম সারি দিয়ে রে খ্রিস্টান গিয়ে কোন নাউজুবিল্লাহ যে হন সারা বাংলাদেশে তো শিবে বালা গরিবাত খাই বললাই তাকি বললাই নাকি ঈমান আমলের হেফাজত করি বললাই আজ যদি বাংলাদেশে তো আইরে ঈমান আমল হেফাজত গরম দূরের কথা নাই যদি আর ঈমান সারি দিয়ে খ্রিস্টান যেগুলো হইলে তাহলে আল্লাহ বলি তার কানের জমিনের মধ্যে জালেমের বিরুদ্ধে জিহাদ করার অবস্থার মধ্যে আর মওত হইলে আল্লাহ আর শাহাদাতের মত নসিব করতে, ঠিক কিনা হন না? এরা এর কি করি না যদি আল্লাহ মাফ করুক এ ধরনের সংবাদ এ ধরনের নিউজ আল্লাহ মিছা করি দাও আজ যদি বাংলাদেশ জমিনত আয়ের ঈমান সারি দি ফেলে দিলে আজ তোমারে খারাপ কোয়াল দুনিয়ার মধ্যে আর হরিক্ষা হইতে পারে, ঠিক কিনা রগয় হয় অতল্লাহ বলি মুসলমান এক নাম্বার হতা ইয়াদ রাখিবান দিয়া सबक पर पड़ सदाकत का अदालत का शुजाअत का सबक पर पड़ सदाकत का अदालत का शुजाअत का लिया जाएगा तुमसे दुनिया की इमामत का ओ दुनियार मुसलमान एक नंबर सबक यानी याद राखिबान दे যতদিন পর্যন্ত দুনিয়ার মধ্যে বা হায়াত থাকিবেন জিন্দা থাকিবেন এক নম্বর কথা ইয়াদ রাখিবেন দেখি হইতে পারন না আজি আছে বাংলাদেশের জমিনের মধ্যে হিজরত হইলাম আল্লাহর কসম এদেশের মধ্যে আমরা হলো শান্তির সাথে বসবাস করি না হইতে রাখবেন তাকি বললাই সুন্দর হলো গণ নাই বহুত মুসলমান অক্ষরের ঘরের মধ্যে আর যাইতে দেখি দে বই বললাই জায়গা নাই নেলি বললাই জায়গা নাই এত কষ্ট করি এর আরেক দেশের মধ্যে আইরে তা করে দে একমাত্র মকসদ হইলে আর ঈমান আমলের হেফাজত করো, ঠিক না? হ্যাঁ অতলে বলে হাদিসা এলো জরিয়াত রাখিবেন আয়রা শিদে ঈমানের হেফাজত করি বললাই আমলের হেফাজত করি বললাই অন্যই তাকিরেও বালা না তাকিরেও হলো অসুবিধা নাই ঈমান আমল ঠিক রাখা পড়িব ঈমান আমল ঠিক রাখি যদি আর যদি ওয়াইশাও যদি মরি যাই বুঝি হইলে আর শাহাদাতের মত নসিব করিব হলে আল্লাহ ও মুসলমান তোমরা বলে হইতে সিরিয়ার মুসলমানদের কোন তারিখ ওদের সামনে ইয়াদ গড়াই দেখি হইতে পারন না এই সিরিয়ার কওম কল ৫৪ বছর ধরে জুলুমের শিকার হওয়ার পরেও ৫৪ বছর ধরে বাদফাদিরা হষ্ট হওয়ার পরেও ও মুসলমান বহু জায়গার মধ্যে বোম মাইতে এক বোম মারানির কারণে হাজার হাজার মুসলমান শহীদ হয়ে গেল না তারপরেও সিরিয়ার মুসলমানরা করে জালেমের নড়াই জালেমের সামনে মাথার নিচু না করে নিজের হাতের মধ্যে যা অস্ত্র আসিল আল্লাহ তাআলার উপর ভরসা করিয়ে আল্লাহর উপর তাওয়াক্কুল করিয়ে জালেমের বিরুদ্ধে জিহাদ করতে লড়াই করছে জালেমের বিরুদ্ধে তলোয়ার লইয়ে যে হাতিয়ার আছে ইন লইয়ে লড়াই করছে যার কারণে আল্লাহ তাআলা ৫৪ বছর পর সিরিয়ার মুসলমানদের আজাদি দান করে দিয়ে সুবহানাল্লাহ ও মুসলমান একটা দল করে হন চাই तमाम ক্ষমতা দুনিয়ার সমস্ত ক্ষমতা এবং কুওয়াত এবং শক্তির মালিক হয়ে একজন ইবরাহিম হন চায় আল্লাহ বলে হন সমস্ত ক্ষমতার মালিক হন দুনিয়ার মানুষের ক্ষমতার সিয়ারত বড় করায় ক্ষমতার সিয়ারত নামা দেয় এইগুলা ক্ষমতা আছে দিবে একজন ইবরাহিম হন চায় আমরা একটা ঈমান বাড়ালে এই ঘটনা বুনায় আপনারা জানেন বর্তমানে तमाम দুনিয়ার সবচেয়ে বড়
তাকতওয়ার দেশ হইলে আমেরিকা কি না আমেরিকার ওকে আবার প্রেসিডেন্ট ইতা আগে বারোই আদা ফল মিকে ইতা বারোই এটা না ডোনাল্ড ট্রাম্প কি না নাম তো ড্রাম ইতা কম তুই বেড়ে হ্যাঁ ইতাও ইয়ে আইতে যে শপথ নয় প্রেসিডেন্টের বাদ দিবা শপথ নয় ইবা নয় এত কত 8 তারিখ হতে জানুয়ারি 8 তারিখ এখন বক্তই হত দেখি হদে ফিলিস্তিনের পুলিশে হতুন ইসরায়েলের ইহুদির বন্দী করে ফেলাই এটা হুঁশিয়ারি যে দেও ফিলিস্তিনের পুলিশ তোমরা যদি ইহুদি ওদের তাড়াতাড়ি সারি দোষ ধরে আর ফিলিস্তিনের গাজা শহরের দুনিয়ার জাহান্নাম বানাই দিবে কোন হন নাউজুবিল্লাহ আর কারণ করে হন নাউজুবিল্লাহ সেদিন এক হুমকি দিয়ে দিয়েছে বলে ফিলিস্তিনের গাজা শহরে ওই দিয়ে বোমা মারি ফুরি ফেলাই দুনিয়ার জাহান্নাম বানাই দিব হয়ে নাউজুবিল্লাহ এটি হুঁশিয়ারি দিয়ে গত 7 দিন ধরে ওনারা যারা ফেসবুক চলন টেলিভিশনে খবর হবসন মোবাইলের মধ্যে যারা নিউজ চল যারা দেখতে একদম গত 7 দিন ধরে আমেরিকায় এত বহুত বড় বড় হদিন দেশ লই একখানে আমেরিকা হইল যুক্তরাষ্ট্র বলি হল এটা বহুত ডল শহর আছে একখান শহরের নাম হইতে ক্যালিফোর্নিয়া ইয়াদের আরেকখান শহর হইতে লস অ্যাঞ্জেলস নামে একখান শহর আছে ইয়াদের মধ্যে গত 7 দিন ধরে গত মঙ্গলবার হইতে এরকম সারা শহরের মধ্যে ওই ছড়াই গিয়ে হইতে এর যেদিন ফায়ার সার্ভিসের গাড়ি আছে ওই নিভাবে পানি গাড়ি ইন হাজার গাড়ি আই ওই নিভাই না পারেন আকাশ উন্মুক্ত বিমান মারি বিমান দি পানি মারেন ওই নিভাই বলা লাগে যত পানি মারে তত ওই বাড়ি যাবে বেকুন হওয়া সুবহানাল্লাহ গত 7 দিনের মধ্যে আমেরিকা এত হাজার কোটি টাকা ক্ষতি হয়েছে লাখ ঘর বাড়ি ফুরি ছায়ও গিয়ে লাখ মুসলমান মানুষ সকল ঘর বাড়ি সারি এনে ফল করে না দূর দে এটা 7 দিন আগে হুমকি দিলে ফিলিস্তিনের গাজা শহরে জাহান্নাম বানাই দিব আল্লাহ গত 7 দিনের মধ্যে আমেরিকার ক্যালিফোর্নিয়া শহর লস অ্যাঞ্জেলস নামক এই শহরে দুনিয়ার জাহান্নাম বানাই দিবে কোন সুবহানাল্লাহ মুসলমানত্ব দুনিয়ার পারমাণবিক বোমার দরকার নাই মুসলমানত্ব দুনিয়ার হাতিয়ার দরকার নাই মুসলমানত্ব 1 লাখ সেনাবাহিনীর দরকার নাই 10 জন মুসলমান যদি আল্লাহর রাস্তার মধ্যে জিহাদ করিব না তিয়াই গিল যে আল্লাহ বদরের ময়দানের মধ্যে সাহাবায়ে কেরামরে সাহায্য করিব না ফেরেশতা পাঠাই ও মুসলমান আল্লাহ এবার কুদরত এখন আছে নাকি না ওরন সুকুরি সব না আমেরিকার অবস্থা সব দুনিয়ার মধ্যে বর্তমানে সবচেয়ে বড় ক্ষমতাশালী পাওয়ারফুল তাকতওয়ার দেশের নাম হইছে আমেরিকা আজ এই আমেরিকা বিলাগ না লগিয়ে কি না লগিয়ে এবং কি দিল 7 দিন আগে এটা ফিলিস্তিনের গাজা শহরে জাহান্নাম বানাই দিব আল্লাহ হদা আয় আল্লাহ তো হুমকি দিয়া না বলে আয় আল্লাহ তোর দেশের একখান বড় দামি শহরে দুনিয়ার জাহান্নাম বানাই দেখাইবে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মোবাইলের সব একটা তো ফিলিস্তিনের গাজা শহর ছবি সব আর একটা তো ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলস শহর ইয়াম সব ফিলিস্তিনের গাজা শহর তুবারে ইয়াদের অবস্থা হাজার গুলো হরা ভুগিবে কোন আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আতল্লাহ বলি মুসলমান মনে মনে হত নড়ে বান্দে বড়ার তোর হাতিয়ার নাই তলোয়ার নাই অস্ত্র নাই আল্লাহর কসম দুনিয়ার মধ্যে মুসলমান হলো সময় হলো জিহাদের মধ্যে তলোয়ার দিয়ে মুসলমান ফাতহ হাসিল করি না পারে মুসলমান সেনাবাহিনী বেশি হইলে যুদ্ধের মধ্যে জয়ী হই না পারে মুসলমান হারতেছি বর জিহাদের মধ্যে আল্লাহ তাআলা মুসলমানের কলবাই দান করছে দে বিজয় দান করছে দে একমাত্র ঈমানের বরকতে জিহাদের বরকতে ঠিক না হন না বদরের ময়দানের মধ্যে আল্লাহর নবী সাহাবায়ে কেরাম লয়েন বদরের যুদ্ধ করতে যার লম্বা কিসসা আছে ওনারা 12 করে জানান মুসলমানের কলত মাত্র 313 জন সাহাবী কাফের হয়ে 1000 সেনাবাহিনী মুসলমানের তো হলো হাতিয়ার নাই সামান্য পরিমাণ হাতিয়ার কাফের কলত হাজার হাতিয়ার মুসলমানের কল হদন মুসলমান ডরাই গেল গই আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম এর মশওয়ারা করতে বলল মশওয়ারার বয়ানের পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম তো মশওয়ারা স্যার ও সাহাবায়ে কেরাম কেন গরম চাই হোসাই আজিয়া কাফের তোমার বিরুদ্ধে মোকাবেলা করি বললাই পাইলাম আর হাসা হলো হাতিয়ার নাই ঘোড়া নাই তলোয়ার নাই উট নাই কাফের কত অনেক অস্ত্র আছে তলোয়ার আছে হাতিয়ার আছে আর কি কাফের করলে ফাজ্জম না ফাজ্জম তোমার হোসাই মশওয়ারা স্যার লম্বা ঘটনা আছে এক সাহাবী এর ফরমান ইয়া রাসূলুল্লাহ আর তো মশওয়ারা সামের জরুরত নাই ওরে মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি আর অর্ডার দন দইলেন
আল্লাহর কসম আর যদি অর্ডার দ্বন্দ্ব হইলে আর চোখ বন্ধ করিয়ে সাগরের মধ্যে ঝাঁপ দিবার লাগি রেডি আছি। সুবহানাল্লাহ। আরেক সাহাবী ইরশাদ ফরমায়, ইয়া রাসূলুল্লাহ, ওনার জারহিমা অর্ডার দিবেন, আল্লাহর কসম আর ওনার ডান্ডা হতো জিহাদ গুজম, বামটা হতো জিহাদ গুজম, ওনার সামনে জিহাদ গুজম, পিছনে জিহাদ গুজম, ওনার উপর হলো হামলা হইতো দিতাম না। ইয়া রাসূলুল্লাহ, লা নাকুলু কামা ক্বালা বানু ইসরাঈল ফাযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। সাহাবায়ে কেরাম ইরশাদ ফরমান, ইয়া রাসূলুল্লাহ, আর বনি ইসরাঈল নয়, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতে বনি ইসরাঈলের সওয়াল করলেন, ও আর কওম বনি ইসরাঈল, আল্লাহ তাআলা আর অর্ডার দিয়ে দেয় কাফেরের বিরুদ্ধে জিহাদ করিবার লাগি বলি, আল্লাহ তাআলা অর্ডার দিয়ে দেয় জালেমের বিরুদ্ধে জিহাদ করিবার লাগি বলি, তোমরা কি আর ওয়াতে জিহাদ করিবা না হসাই? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের কওম বনি ইসরাঈলের যেতে হতা মশওয়ারা করল, কম বক্ত বনি ইসরাঈল করে কি জবাব দিয়ে হতে পারেন না। বনি ইসরাঈল হতে ফাযাহাব আনতা ওয়া রাব্বুকা, ও মুসা যুদ্ধ করিবার লাগি আই যে খাইতাম নয়, আর যে খাইতাম নয়, তুমি এবং তোমার খোদা যুদ্ধ করতেছো, আর এর বই বই মশকারিতাছি। নাউজুবিল্লাহ। সাহাবায়ে কেরাম হতে, ইয়া রাসূলুল্লাহ, বনি ইসরাঈলের যে রহিমা জবাব দিয়ে আর রহিমা নয়, আমার সামনে পিছনে ডানে বামে জিহাদ করা পরে, জিহার মধ্যে নিজের জান দিয়া পরে কুরবান করা পরে, আর সাহাবায়ে কেরাম আর জান আল্লাহর রাস্তার মধ্যে দিবার লাগি হাজির আছি। আল্লাহু আকবার। ও মুসলমান, আর আমাদের সাহাবায়ে কেরাম ওদের মুত্তাবিঈন, ওদের অনুসারী জিহাদের ময়দানে যাওয়ার পরে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আশরায়ে মুবাশশারা আরেকজন সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান, ও আর কামের নওজোয়ান ভাই কল যারা আছেন, বিশেষ করে খুসুসি ভাবে ওনারে মধ্যে আজিয়া আর ঈমানের চেতনারে জিহাদের জজবারে বরবাদ করি বললাই বলে দুনিয়ার বেঈমানও করে নানান ধরনের ষড়যন্ত্র শুরু করছে, ঠিক কিনা হন না? আজিয়া আর নওজোয়ান ভাই করে জিহাদের জজবা কলবত্ত দুনিয়ার মুসলমানও করে ফাইল করে ফেলাই বললাই বলি, বেঈমানও করে আর বেগুনের হাতের মধ্যে একতর বড়টা বড়টা মোবাইল দিয়ে বইতে কেটে নেওয়া, মোবাইলের ভিতরে দুনিয়ার হার কিসিম মা নাফরমানি, হার কিসিম মা আল্লাহর গুনার হাম পড়াই দিয়ে দেয়। ও দুনিয়ার মুসলমান, ও ক্যাম্পার নওজোয়ান ভাই কোন অনরাহন হইতে পারেন না, অনরে সিনির নাম। ও মুসলমান, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ ফরমান, বদরের ময়দানের মধ্যে যেতে জিহাদ দলের 313 জন মুসলমানের লয়ের 1000 কাফেরের মোকাবেলা চলে। আই জিহাদের ময়দানের মধ্যে এইটা কি এর সময় আর পিছত তো গফুয়াইল 14-15 বছর যে গফুয়া আইর আর কুট্টা দিয়ে হতো সাসাজাম আই হতে গুসাগুরির সালাম কেন ওরা এটা যুদ্ধ ময়দানের মধ্যে কুট্টা দাও এই ফুয়াই ভাই আর কাফিরায়ের হতে সাসাজাম রে আতারিফু মান আবু জাহেল ও ফাসা জিহাদের ময়দানের মধ্যে কাফের কলার পক্ষ থেকে যুদ্ধ করতে সেরকম বক্তা আবু জাহিল্লার সিনন আব্দুর রহমান ইবনে আউফ হতায় মনে মনে বড় গুসা হইলাম এই কুরআন দেখে আল্লাহ আবু জাহিল্লার কথা বুঝাল্লার আবু জাহিল হইতে কাফের কলার লিডার কাফের কলার সরদার মনে মনে গুসা হইল মনে মধ্যে গুসা রাখিয়ে বুঝাল্লার দেওয়া তুই আবু জাহিল্লার কি আল্লাহ রে ফুয়াই ভাই যে জবাব পান দিল জবাবে আর ফুদিয়ে রহল আব্দুর রহমান ইবনে আউফ হতে জবাবে আর ফুদিয়ে তো তাজ্জুব গিলাম কি হত দূরে ফুয়াই ভাই এক নম্বর জবাব দিত সাসা আবু জাহিল্লারে তো দে আর আফুন নিদে আবু জাহিল্লা নাকি মক্কা শরীফের মধ্যে আর নবীরে বেশি কষ্ট দিয়ে তকলিফ দিয়ে আর নবীরে বাইতুল শরীফের নামাজ পড়তে না দে নামাজ শরীফের সাথে মাথার উপরে পুনর ময়লা আবর্জনা আর নবীর মাথার উপরে ডাল দিয়ে দে আর নবীর শরীর জিসিম মুবারক তো রক্তবাহ বিদ্যুৎ দিবে আবু জাহিল্লা অতলাই আই আর নাম হইতে মুআজ আর গাবাই আসিবার নাম হইতে মুআব্বাস আর দুই ভাই মার লই ওয়াদা করি আসিদে আজিয়া বদর যুদ্ধের ময়দানত হয়তো আবু জাহিল্লারে জাহান্নামে পাঠাই দিও আর নইলে আর শহীদ হইলে মার হাসান লাশ ফেরত যাবে দিবে কোন সুবহানাল্লাহ আর জিন্দা করে যাইতাম না ওই আবু জাহিল্লার জাহান্নামে পাঠাই নইলে আর শহীদ হয়ে যায় আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাতে তারার কথা হওয়ানি দেখিয়ে রে হঠাৎ ডক দেখিয়ে আই বুঝিত ফেলাম যে তারা মিশা কথা না হয়
তারা মাল লইছে ওয়াদা করে এসে ওয়াদায়ান হামা কাই পুরা গড়িয়ে নেই বলছে বিবেক সুবহানাল্লাহ। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ ফরমান, ও মুআজ ইনতাজিরাকা ইনতিজার করে অপেক্ষা কর, আবু জাহিল্লার যদি আই দেখিলে তোমার আরে দাহাই দিও। আব্দুর রহমান ইবনে আউফ ইরশাদ ফরমান, এরপরে ফয়ন্দুন আর বিজুত্তি তাকিল কিছুক্ষণ পরাই দেখিতে আবু জাহিল্লা ঘোড়া লোর করে মিক্কা জার গই আই ডাক দিয়ে হতো মুআজ ও মুআওয়াজ যে আবু জাহিল্লার তালাশ করত দে, এই আবু জাহিল্লা কম বক্তই দিবায়া। আব্দুর রহমান ইবনে আউফ বয়ান ফরমান, আজ দাহাই দিতে এক সেকেন্ড দেরি না হয়, দেখিলাম যে ফয়নুন ও মুসলমান এরহিমা তেজির সাথে এরহিমা দূর এর বাইজিবা সুর বয়সের মুআজ ইবাই দেখিলাম যে কুরআন না অনেক দূর মারিয়ে তলোয়ার লইরে আবু জাহিল্লার উপর এভাবে হামলা করল দে, এক তলোয়ারের আঘাতের কারণে আবু জাহিল্লা গুরাত জমিনের উপরে পড়ে গিয়ে সুবহানাল্লাহ। ও দুনিয়ার নওজোয়ান ভাইসকল আয়াত হরাস চিন্তা করিস আমরা আয়াত মারুবে নওজোয়ান বদর যুদ্ধের ময়দানের মধ্যে বদর জিহাদের ময়দানের মধ্যে আবু জাহিল্লার পতন করিবল্লা বলে নিয়ত করিলে গেলেন অনেক আয়নে কি নিয়ত করি বইতে কি হতে পারন না। আগামী হালিয়া ফুটবল খেলা হইলাই দুয়া ভুল দিয়ম দেন অনেক, আগামী হালিয়া সিনেমা হল যাইরে দুয়া সিনেমা চাওয়া সিনেমা চাইম দেন অনেক, এক আমার অমুক মেয়ে আল্লাহ খারাপ সম্পর্ক আছে তাল্লুক আছে আইবার লোক প্রেম করছম দেন অনেক, আয়নের কলবের মধ্যে খারাপ চিন্তায়ান। আর মুআজ এবং মুআওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আন মাল্লাই ওয়াদা করিয়ে এসে কম বক্ত আবু জাহিল্লার জাহান্নামত ফাটাই দিও সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দার নিয়তরে সাফ করি গেল, তরবারে কোনার নিয়ত তো সাফ করি গেল। ওরে যদি বাংলার জমিনত আয়নের পরেও নিজের দেশ ছাড়িয়ে আয়নের পরেও ও মুসলমান আজ যদি আর করবত গুনার খেয়াল নজাদ হইলে, আজ যদি আর করবত গুনার খেয়াল নজাদ হইলে আর তোমার কম বক্ত দুনিয়ার জমিনত আরেকজন ফানো যাইব, ঠিক না? আয় আর কারণ তাকিতে 5 ওয়াক্ত নামাজ পড়তে বাংলাদেশে তাই না 5 ওয়াক্ত নামাজ বাদ দিবে না, তার ওর খোদার রহমতে মেলা গজব আইব, দর করে হতার রহমতে মেলা গজব আইব। যে মসজিদের ইমাম সাহেব হুজুর আছে না রে, হুজুর এরা আছে যে তুমি মুসলিম মানুষ হইয়ে 5 ওয়াক্ত নামাজ দে তোর রে এর ফজরের নামাজ হবে তো হুজুরের মুয়াজ্জিন সাহেব স্যার দোয়া করে এলাকার মুরব্বি আছে দে 20 বছর তে 25 বছর তো কোফ ওয়াদার ট্রান্সলেট মানে তোরে ভালো যাবে তো আর ওর আল্লাহর গজব কইরা আর হারাইবে হম না। আজিয়া মুসলমানের মসজিদের মধ্যে ভালো যায় নামাজ পড়তে এর বলি খেলা তো করে না আর মধ্যে বলি খেলা দিলে আর হম না কে জায়গা থাকে না খেলা দিলে মধ্যে 500 জন মরে যাবে বলি খেলা এজন্য মুসলিমরা তো আল্লাহ ফুরিয়ে সব তো ফানিয়ে দিতে হুজুর আমাদের মধ্যে বহুত দিন পরে বেরিয়ে তো ফুটবল খেলাই বলি কি ফুটবল খেলা এরা অনেক বেরিয়ে তো ফুটবল খেলা ও কি চিন্তা করি যখন আর কোন দেশ তাই হন হালতর মধ্যে আল্লাহ নাফরমানি হত কিসিম না নাফরমানি আছে বাংলাদেশের মানুষের উপর তিন তারা খানি খানি আনি দিতে তার আল্লাহর রহমত আইবে আল্লাহ নে গজব আইবে আল্লাহ এটা অঙ্গের মাত্র না গজব মুশাল্লাহ হলো কা মোহাব্বত লবে কোন জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ walhamdulillah jure la ilaha illallah la ilaha illallah hajar mein shajar mein tere rang bho hai जिधर देखता हो इधर तो ही तो है ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह बता हमको तेरी राह किस तरफ है तेरी राह पर चला हमको खुदाया बुजुर्गी की
नहीं हमको जरूरत, गुलाम अपना बना हमको खुदाया। ला इलाहा इल्लल्लाह, जुड़े ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও দুনিয়ার মুসলমান, ও দুনিয়ার নওজওয়ান ভাইসকল, হযরত আব্দুর রহমান ইবনে আউফ ইরশাদ ফরমার, আয় আবু জেহেলের দাহাই দৌনের সাথে সাথে হযরত মুআযের তীরের মতো পাঁচফাকির মতো দৌড়ে যায় আবু জেহেলের এমন ভাবে হামলা করল যে এক হামলার কারণে আবু জেহেল পুরাত জমিনের উপরে পড়ে গেল গো। সুবহানাল্লাহ। আবু জেহেল তখন নিজের ফুয়ারে ডাক মারে, ইকরামা, ও ইকরামা, আর বাঁচা সালাম। ইকরামা বদরের যুদ্ধের মধ্যে কাফিরদের পক্ষে মোকাবেলা করি বলে যুদ্ধ করি বলে আসিল, কিন্তু আল্লাহ তাআলা ইকরামারে পরবর্তী সময়ত হেদায়েত দান করছে। ইকরামা ও মুসলমান গিয়ে এক আওয়াজ দিয়ে হন চাই হেদায়েতের মালিক হই দেহ, হেদায়েত দিবার মালিক হই একমাত্র আল্লাহ। আয় অনেক বেগুন হেদায়েতের মিকা মুহতাজ। পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে সূরা ফাতিহার মধ্যে দোয়া করিলেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আল্লাহ রাতে পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে দোয়া করিলেন, ও আল্লাহ আর সিরাতে মুস্তাকিমের মিকে হেদায়েত করে দাও আল্লাহ, সিরাতে মুস্তাকিমের মিকে হেদায়েত দান করুন। অতএব বলে হেদায়েত ইয়াম শুধু আর তো লাগে দেন নয়, আম্বিয়ায়ে কেরামত হেদায়েতের মুহতাজ ছিলেন। কোন সুবহানাল্লাহ। হযরত ইকরামা তখন কাফের, বাপে ডাক দিত, ও ইকরামা আরে বাসা, এ হনর করে হযরত ইকরামা তলোয়ার লয়ে আইন হযরত মুআযের উপরে এরহিম না করে হামলা করতে দে। হযরত মুআযের ডান হাত ইয়ানা এর তকসিরিয়ে দে জমিনের মধ্যে সুরা। এই সময় হযরত মুআওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আরেক ভাই ইবাই চিন্তা ফিকির হইল দেখি আর ভাই এর তো ইকরামায়ে মারিয়ে জমিনের মধ্যে ফেলাই দিয়ে, আর ভাই আবু জেহেলদারে জমিনের মধ্যে ফেলাই দেন না। হযরত মুআওয়াজ রাদিয়াল্লাহু তাআলা তখন বলে তলোয়ার লই যাইরে আবু জেহেলদার ওরে এরহিম না করে হামলা করছে রে। এক হামলার কারণে আবু জেহেলদার মাথা শরীর তো আলাদা হয়ে রে আবু জেহেল্লা হামেশাল্লাহ বলে জাহান্নামীও গেল গো। সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমানের পর তারিখ জানো না? হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা হাতে আতেয়ানের তো খালি জগর হারনে জমিনের মধ্যে যেতেছে সুরার বড় কষ্ট যার গই জিহাদ করি না পারে, হাতিয়া হাড়িও ন জাগো আবার শরীর লাগিও ন থাকে। মুসলমান ঘটনা ইয়াদের মধ্যে তারিখের মধ্যে আছে রে হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আতিয়াদের বলে ঠেকন নিচে দিয়ে রে এরকম গাটান লাগিয়ে দে একটার কারণে হাতিয়ান শরীর তো আলাদা গিয়ে হই এবার জিহাদ করি বললা বলি ময়দানত দৌড় মধ্যে। সুবহানাল্লাহ। সবক পর পর সদাকত কা अदालत का शुजाअत का लिया जाएगा तुमसे दुनिया की इमामत का। ओ कैंपर नौजवान भाई मुसलमान बंधु अकल माँ बहन अकल अगर आप हजरत मुआज़ तारीख परिसरना ইতারারে নিজের আইডল বানান, আদর্শ বানান, ইতারারে মডেল বানান, তার আদর্শ অনুসরণ করন। দুনিয়ার মধ্যে আর আল্লাহ তাআলা ইজ্জত দান করিব, কাল কিয়ামতের ময়দানে তো আল্লাহ তাআলা আর জান্নাত দান করে দিব। সুবহানাল্লাহ। মুসলমানরা করোনা বলে জিহাদ এর হইবা দামি জিনিস দে। আর তো বড় সিপাহ সালার নাম হইছে তারিক বিন জিয়াদ। কি নাম বলছেন? ইবাবি তো মানুষ জিবারাত দার আল্লাহ তাআলা স্পেন একখান দেশ আছে দুনিয়ার মধ্যে, কি নাম? স্পেনের বিজয়ী করতে দিবার নাম হইছে তারিক বিন জিয়াদ। সুবহানাল্লাহ। এরে
মুসলমান এই স্পেন যেতে জয় করি বললা বলি, জিহাদ করি বললা বলি গিয়ে স্পেনের মধ্যে যাবে, সত্যি বলে নদী পার হয়ে যা পড়ে, হাল ফারো যা পড়ে, নদী ভারত দেয় জাহাজ তৈরি গিয়ে নৌকা লই গিয়ে নৌকা লই ফারোদের ফরক ভারত যেতে হচ্ছে, নৌকা একদিন কুলোর মধ্যে দিয়ে দেখতে হাসাত মেঘে রাখি দিয়ে কে আবার যদি জাগো বলে নৌকাই লাইব হযরত তারেক বিন জিয়াদ দিবাসি বাহসাদ রাশিদ ইবাইয়ে অনেক দিন দেখে যেদিন নৌকা আছে ব্যক্তির নৌকা ব্যক্তি ওই দিয়ে জালি ফুরি গেল, মানুষ বেকুব তার যুবকের কি হবে কেন নৌকা ফুরি গেলে, নৌকা ফুরি আর আবার যাই কেন। হযরত তারেক বিন জিয়াদ রাহমাতুল্লাহি আলাইহি ইরশাদ ফরমান, ও মুসলমান, আর স্পেনের জমিনের মধ্যে আসিনা আর সামনে কান মকসদ অথবা স্পেনের আর ফাতা করি বেলায়ম, আর যদি স্পেনের ফাতা করি না পারি দইলে আর শরীর এই দেশে তো যাইতো নয়, আর শাহাদাতের মউত লইরে দেশে তো যাইম দে সুবহানাল্লাহ। এর যদি নৌকাই দেখেন তাকে কি লাগে তোমার মনে তো একটা খেয়াল থাকিব দেখি বড় কাফের হলো যদি আর জিহাদ করি না পাইলে আর দাইব দিয়ে রে ফিসর মিকা যাইম দিয়ে রে এই ফিকিরে তোমার তো তাকিব নৌকাই তাকিলে যদি নৌকাই যেতে ফুরা দিবি লাই তোমার তো জানো দা আর ফিচ্চা যাইবার কোনো রাস্তা নাই, আর ফিচ্চা যাইবার কোনো রাস্তা নাই, রাস্তা যে আসিল নৌকাই আনো ফুরা দিবি লাই দেন না অত নাই বলে আর সামনে মাত্র একদম রাস্তা হয়তোবা দেশ ইয়ার কাফেরের হাত তোমার তো আজাদ করা পড়িব, নইলে শাহাদাতের মউত আর তো কবুল করি লওয়া পড়িব। সুবহানাল্লাহ। আল্লাহ বলে আর কাদের মুসলমান ভাই কল পর্দার আলাদা মাহবুব কল আজি আমরা হন যাই জেরে আমরা আসন আরেক দেশের মধ্যে আমরা আসন দেড় হন ইজ্জত আছে না বাজি হন না, এর হন ইজ্জত আছে না হন না। ও মুসলমান, নিজের ঘরের মধ্যে নুন পানি দিয়ে হন ইয়ান বড় বেশি ইজ্জতর, আরেকজনের ঘরের মধ্যে ফরাইয়ার ঘরের মধ্যে বিরানি হন তোমারে নিজের ঘরের মধ্যে নুন পানি আর মরিচ চূড়া দিয়ে হন নাম বেশি আফজল, ঠিক না হন না? এর কোনো ইজ্জত নাই, দুনিয়ার মধ্যে কোনো ব্যক্তি ইজ্জত নাই, আর বাংলাদেশের মধ্যে আর দেশত আসলে কোনো ইজ্জত নাই। আর ইজ্জতই একমাত্র নিজের দেশ নিজের জমিন যারা আর জন্মই ওলাদতই এটা যাইলে যদি তাকিদ পারি দুই ইজ্জতের সাথে সম্মানের সাথে ইয়ারই দুনিয়ার এক নম্বর আজাদি এবং সম্মান, ঠিক কিনা নগরে হন না? এখন হন চাই আমরা আর যদি আর দেশে তার কারণ যাইতো স্যার দুনিয়ার হলো এনজিও, দুনিয়ার হলো ওআইসি জাতিসংঘ যত রইলা সংঘ আছে পরে কি আর নিজের দেশত যাইবার লাই মদত গরিব আল্লাহ আল্লাহ কোনদিনও গরিব কোনো তার দেখাই দেখায় আর সু দেখাই দেখায় তারা পেট ফালে দেয়, এটা পরীক্ষা হলো আর ইজ্জতের সাথে নিজের দেশের লোক যাইবে দিন না নিয়ত পরীক্ষা আল্লাহর পছন্দ হয়, ঠিক কিনা হন? আর আমাদের রাস্তা কে দেয়, আর আমাদের রাস্তা হইতে যে রাস্তার বলে সাহাবায়ে কেরাম, যে রাস্তার বলে তাবিঈন, যে রাস্তার বলে তারেক বিন জিয়াদ, যে রাস্তার বলে খালিদ বিন ওয়ালিদ, যে রাস্তার বলে মুহাম্মদ বিন কাসিম রাহমাতুল্লাহি আলাইহি, যে রাস্তার বলে সলমন হারুনে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে ইজ্জত দান করছে, আর ইজ্জত আর আজাদি আল্লাহ তাআলা একমাত্র রাস্তাই আমাদের মধ্যে রেখে ঠিক কিনা বলবে হক। ও দুনিয়ার মুসলমান ওদের সামনে এক নম্বর মিসাল দিলাম সিরিয়ার মিসাল, দুই নম্বর মিসাল হলো আফগানিস্তানের মিসাল ওদের সামনে বারবার পেশ করি যে মুসলমান আফগানিস্তানের মুসলমান 19 বছর জুলুম সহ্য করছে, 19 বছর পর্যন্ত তাকলিফ বরদাস্ত করানোর পরে হাজার কিসিমা তাকলিফ বরদাস্ত করানোর পরে আফগানিস্তানের মুসলমান জালেমের নডর জালেমের সামনে মাথার নিচু করে দেওয়া ফেলায়, বরং আফগানিস্তানের মুসলমানের হাতের মধ্যে যা আসিল ইন লইলে যেতে কাফের মোকাবেলার মধ্যে বাইরে গেল গই। আল্লাহর কসম দুনিয়ার এত বড় পাওয়ারফুল দেশ হওয়ার পরেও আমেরিকা 19 বছর পরে আর নিজের চোখে দেখিলাম যেন না আমেরিকার মতো পাওয়ারফুল দেশ আফগানিস্তানের জমিন তুন সুরন নান ডাকাইতন নান ফিচ্চা ফিচ্চা ড্রাইভার লাই মত করে গেল গো। সুবহানাল্লাহ। আয় ওরা যদি আর দেশত যাইতে চাইতে হলে আর কারোর মধ্যে যাইতে চাইতে হলে নিজের দেশের আজাদ করতে চাইতে হলে আল্লাহর কসম অন্য কোনো রাস্তা নাই, অন্য কোনো রাস্তা নাই। 313 জন সাহাবী যান নাকি বদরের ময়দানত বাইরে গেল গই, নবীর সামনে ওয়াদা করছেন ইয়া রাসূলুল্লাহ সামনে পিছনে ডানে বামে হার কিসিমা জিহাদ করি বললে রাজি আছি। ও আর কাবার মুসলমান আর আমরা যদি হিম্মত কুয়ার বাঁধিয়ে রে কেইলরে দর করে বাঁধিয়ে রে যদি ইয়ান্দের বাইরে পারি দইলে আত আর ওয়াতনরে আত দেশের আজাদ করা পড়িব, আত
দেশের মধ্যে ইসলামের কালিমারে বুলন্দ করা করিব এই নিয়ত লয়ে যাতে আয়নের সামনে কদম মেজম আল্লাহর কসম এই মুসলমান যারা জিহাদ করিব আল্লাহ বলি বাইরে যাগই একমাত্র এরা এক কালিমাতুল্লাহ আল্লাহর কলিমারে জমিনের মধ্যে বুলন্দ করি বললা বলি যারা বাইরে যাবই দুনিয়ার মধ্যে হরের হিম্মত তাকত নাই যে যারা মুজাহিদ কদর আল্লাহর জমিনত পরাজিত করিতে পারে ঠিক কি না ও মুসলমান একমাত্র রাস্তাই দিয়া আয়নে নিজের দেশের আজাদ করিব নিজের দেশের মধ্যে ইজ্জতের সাথে তাকিব একমাত্র রাস্তা হইতে একমাত্র রাস্তার নাম হইতে জিহাদ ফি সাবিলিল্লাহ ঠিক কি না আওয়াজ দিয়ে রহন ইয়াম সালা দ্বিতীয় হন রাস্তার সামনে হন আছে না আর তো দেশ তো ভবিষ্যতীয় কত আর কত হাজার হাজার মা বোন কোন হারাই ফেলাই কত আত্মীয় স্বজন আর মারা গেল মুসলমান এর দেশের মধ্যে থাকিল কোনদিন শান্তি পাইতাম নয় কোনদিন ইজ্জত পাইতাম নয় ইজ্জত হইলে নিজের দেশের মধ্যে আজাদির সাথে থাকা পারিব আজাদি হাসিল করার একমাত্র তরিকার নাম হইতে জিহাদ ফি সাবিলিল্লাহ ঠিক কিনা দল করে ভাব আফগানিস্তানের মুসলমানের উপর আল্লাহ তাআলা ফতা দান করতে দেয় আজাদি দান করতে দেয় একমাত্র কিয়র বরকতে হন যায় জিহাদের বরকতে দল করে হন না কিয়র বরকতে সিরিয়ার মুসলমানের উপর আল্লাহ তাআলা আজাদি দান করতে জালেমের হাতত নাজাত দান করতে একমাত্র কিয়র বরকতে জিহাদের বরকতে তুলে হন যায় আর ওনার আজাদি আর ওনার ইজ্জত সম্মান আল্লাহ তাআলা একমাত্র লুকায় রেখে দিয়ার নাম হইতে জিহাদ ঠিক কিনা দল করে হন অতলে আরা ক্যাম্পের ভিতরে লাখ লাখ মুসলমান আছি বহুত সময় ফোনাগিরি খুব খারাপ লাগে হতে ক্যাম্পের মধ্যে দুই গ্রুপে মারামারি দুইজন মারা গিয়ে পাঁচজন মারা গিয়ে আর এরা আপসের মধ্যে মারামারি দিব নাই নয় অনে আরেকজন নিজের ভাই মারামারি করে বলে এরা অল্লাহ নয় অনত যেদিন গুসা আছে গুসাই দেখেন ধরা করিয়ে গুসাই দেখেন ব্যবহার করা পরিবেশ ইস্তেমাল করা পরিবেশ ওই কাফের মকক্কলের বিরুদ্ধে ঠিক কিনা করে হবে এটা কেউ না ওদের ভাই মারামারি করি জাগালে মারামারি করি অবুকলে মারামারি করি এটাকে গুছিয়ে নষ্ট করে বেড়াইতে একদম অতল্লা বলে আজ ইয়ারা বেকুলতু এজমাও বলে দেয় হতে বলে যে আর তো আর দেশে আমরা আজাদ করানোর দরকার আছে না রাখি নাই দরকার হন আছে না রাখি নাই বহুত সময় আর ভিডিও দেখি মাশাআল্লাহ এই দোয়া ইয়ে বড় বড় ইস্তেমা এর বহুত বড় বড় মাহফিল হয় মাঠের মধ্যে খোলা মাঠের মধ্যে অনুষ্ঠান হয় এর মুসলমান অকল বেকুনে নাত ফরজে সঙ্গীত ফরজিয়াম যার কারণে কেন ফেরত যাইতে পারিব ইজ্জতের সাথে কেন যাইতে পারিব ইয়াদুল্লাহ বলে যেদিন ফিকির আনা করছম যেদিন মেহনত করছম ইন ব্যক্তির মধ্যে আল্লাহ জিহাদের সওয়াব দান করবে বেকুন সুবহানাল্লাহ আল্লাহ বলে মুসলমান আল্লাহ তাআলা ইরশাদ ফরমান وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ মনে আছে না আল্লাহ সাবজেক্টের উপর পরীক্ষা লব হইলাম দে সাবজেক্ট সাবজেক্ট নাকি যা হইতো তা বলা গেলে হবে ফোকাস নিতে বলে ফোনটা জি হইতো ফিস্টা জিবা হইতে বেশি হয়ে গেছে ওদের কেড়ে ওড়া বলা পা তুমি মুখস্থ গিয়ে দাও কিও গিয়ে বলা তো ফজ্জিতে জন্য বলি বেকিং বরাবর গিয়ে ফজ্জার হইতে বেকিং কিও গিয়ে বলে ফজ্জার হইতে বরাবর দুই মান আছে একটা মান হইতে না পরে দিন মুখস্থ আছে তুমি তো তুই আদর গিয়ে আজ যে নাকি দামিশ ইতালা মানি হই দেখি এটা না ফজ্জি দিন না পরে দিন না ফজ্জি দিন কি না এটা না পরে দিন যেন না জানে ফজ্জি দিন না জানিলে দামিশ কত আছে না নাকি না তাহলে মাহফিলে জিন ওয়াসফুল ওনার আগে হুজুরে যে ওয়াজ করতে আই জিন করি ইনারে মসজিদে রাখি যাবে না ওয়াজ করে দেন ইন কলমের ভিতর ঢুকাই রে ইন লয়ের ফিকির করা করিব ইন মেহনত মুজাহাদা করার দরকার আছে না কিনা হন না এই দুনিয়ার মুসলমান আমাদের সামনে একটা সাহাবীর ইতিহাস আই বুনাই সাহাবীর নাম হইল হযরত খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আন সাহাবীর নাম কি হযরত খুবাইব কি নাম তাই মাঠের মধ্যে যারা আছে মসজিদের মধ্যে এটা খুবাইব রাদিয়াল্লাহু খুবাইব নামে কোন আছে না তো আছে খুবাইব নামে কোন আছে খুবাইব আছে রে সারা কোন দোয়া করিব কোন হবে বাপটি বাইরে দুজন হবে তো খুবাইব ইন নাম মুসলমান তো কম লাগে তখন খুবাইব আবু বকর উমরই কম লাগে বাদি নজর আর করা তার কাছে ওদের আর বলা কোন তার কাছে তোমার বলা কোন তার কাছে আবু বকর তা কি আর করা কি গজব করিব হইছে আছে না তো আছে না মুসলমান নাম রাখে কি হতে পারে আকাশ বাতাস জন্টু বল্টু সিন্টু ফিন্টু সিএনজি ট্রাক ডাম্পার ই আসলে নাকি না দুনিয়ার হাম কোন বেকিন আর তো আগিয়ে তো আল্লাহর গজব আর আরো করে দিতে কিনা রওনা হবে উপর সাহাবীর নাম হলো হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা এবারে কাবর কোলে বন্দী করি না
তখন কাফের তোরা সর্দার আসছিল আবু সুফিয়ান কিনা তখন কাফের আসছিল পরে মক্কা ফতেহে মক্কার পর আল্লাহ তাআলা হযরত আবু সুফিয়ানের হেদায়েত দান করে দিয়ে মুসলমান হয়ে গেলেন কোন সুবহানাল্লাহ হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বন্দী করানোর পরে আবু সুফিয়ান ডাক দিয়ে রহর খুবাইব তোরে তো আগামী হালিয়া সকাল 10টা বাজে শুনিত চড়াইরে ফাঁসি দিয়ে মারি ফেলা যাবে খুবাইব ও খুবাইব তুই তাড়াতাড়ি মুসল্লায় প্রস্তুতি গ্রহণ কর মুসল্লায় বলি তৈরি গ্রহণ কর মুসলমানের হত্যা ঘোষণা দেওয়ার পরে পুরা মক্কা শরীফের মধ্যে এলান করে দিয়ে গেল আগামী হালিয়া সকাল 10টা বাজে মুহাম্মদের উপর সাহাবীরা গ্রেফতার হচ্ছে এবারে হাজার হাজার মানুষের সামনে আর কতল করে ফেলাই বেগুনাহ নাউযুবিল্লাহ হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পরের দিন সকাল 9টা বাজে খোলা ময়দানের মধ্যে হাজির করা গেল আবু সুফিয়ান হযরত খুবাইবের সামনে আয়নের ঘরে ডাক দিয়ে মধ্যে খুবাইব আর 1 ঘন্টা পরে তোর শহীদ করে ফেলাইম তোর মারি ফেলাইম ও খুবাইব তুই যদি মুকদ্দ একখান কথা বাইর করে ফরজ ধরে তোরে ফাঁসি দিয়ে তোরে সারি দিয়া যাইব তোরে মুক্তি দিয়া যাইব পঞ্চাশ যে মানুষের 1 ঘন্টা পরে ফাঁসি দিব এবার যদি হল তুই একখান হতা হলে তোরা আজাদ করে দিব নাজাত দি ফেলাইব ফাঁসি দিব অতএব আর দুনিয়ার মানুষ খুশি হইবে না বেজারিব তোমার আমার তো খুশি হইবে না বেজারিব হযরত খুবাইব হযরত আবু সুফিয়ান কি হওয়া করিব তো হসাই কি কইলে আরে ফাঁসি দিবিতে হ তখন আবু সুফিয়ানের ডাক দিয়ে হযরত খুবাইব তোর মুখত শুধু একখান হতা বাইর করিবি দে আই খুবাইবরে সারি দে আর জায়গার মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহর ফাঁসি দে যদি হতায়াত মুকদ্দ বাইর করি ফেললে তুই খুবাইবরে নাজাত দি ফেলাই মুক্তি দি ফেলাই তোরে ফাঁসি দিয়ে রে মাইতাম না বেকুরা নাউযুবিল্লাহ ও মুসলমান হুকুম মাসআলা আমরা ভালো করে জানাম হল মুসলমান যদি রোহিঙ্গা জলম মধ্যে পৌঁছে ভারত হচ্ছে যেটা হলো হালাল খাবার নাই যেটা হলো গরুর গোশত নাই হালাল কোনো খাদ্য নাই ওই মুসলমানের সামনে ওগা শুয়োরের গোশত কুকুরের গোশত আওয়াজ দিয়ে হন যে শুয়োরের গোশত হন হালাল না হারাম কুকুরের গোশত হন হালাল না হারাম এখন মানুষ এই বিপদত পড়ে গিয়ে দে ইতে যদি শুয়োরের গোশত না হয় হনর হবে ফরান বাঁচাইতে পারিব ইতে মরি যাইব তোরে তখন ফরান বাঁচাইবেন না বলি শুয়োরের গোশত হওয়ার অনুমতি ইজাজত শরীয়তত আছে না নাকি নাই আবার যদি হত হইলা যে যেহেতু ইজাজত হইলা বড় দিন কুকুরের গোশত খাইলা সেরাম আজ পেট ভরে হাইলো পেট ভরে হাইলা আবার কবিরা গুণ হইলো কি ভরে হাইলে বড় পেট ভরে হাইবেন না হইতে ফরান বাঁচাইবেন না হইতে ফরান বাঁচাইতে পেট ভরে হা করে দেন তোমার কাছে যেতে পারে ইজাজত হইলা বলে কুয়ার হাইলে হতে পেট ভরে হাইলো ক্যান্সার ভিটামিন এ আছে ডি আছে না জেড আছে ইয়া আবার হারাম হইছে যে দূর খাইলে তোমার ফরান্দান বাঁচিব এদুর হল শরীয়তের মধ্যে ইজাজত আছে হযরত খুবাইব যদি হতা হতো আর সারি দিয়ে মুহাম্মদের ফাঁসি দিয়ে হতা হলে গুনাহ হইতো কি ফরান বাঁচিব মানে জায়েজ আছে কি আছে কিন্তু মুসলমান ক্যাম্পের মুসলমান ভাই বন্ধু অকল ভালো করে শুনুন আবু সুফিয়ানের যাতে নবীর সাহাবী খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে হতা হলো যে ও খুবাইব তোর মুখ দিয়ে একবার বাইর কর আর সারি দিয়ে মুহাম্মদের ফাঁসি দে একথা হইলে তোরে সারি দিতে নাইম এ মুসলমান এই কথা হওয়ার পরে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাগমান গর্জন করি চিৎকার করি এর ডাক মারি এর হদ্দে ও আবু সুফিয়ান তুই কি আর নিমক হারাম মনে করছস নাকি আয় আর ফরান বাসে বল্লা বলে রহিমা বেয়াদব কথা হইম বলি মনে করছস নাকি এরে আবু সুফিয়ান আল্লাহর কসম কান খুলিয়ে রে ফুলি রাখ ও আবু সুফিয়ান আল্লাহর নামে কসম করিয়ে রে হজ্জে আর জায়গার মধ্যে নবীর ফাঁসি দিবি ইয়ান তো বহুত দূরের কথা আই হযরত খুবাইব এহতাই আনো বরদাস্ত করি না ভাইজমদের আই জিয়াতা তাকনের বিনিময়ে আর নবীর টাগর মধ্যে কেডা ফুড়ি হো ইয়ানো আই খুবাইব বরদাস্ত করি ভাইতাম না সুবহানাল্লাহ আর ফাঁসি নদীয়ে রে আর জায়গা আর ফরিদার টুকরা নবীরে ফাঁসি দিবি তো বহুত দূরের কথা ওরা আর জায়গার মধ্যে আর ফাঁসি নদী আর নবীর টাগর মধ্যে কেডা ফুড়ি বলে ইয়ানো তাই বরদাস্ত করি ভাইজমদের কোন হানা সুবহানাল্লাহ আমরা আশিক রাসূলুল্লাহ আজ ইয়ার দেশের মধ্যে আশিক রাসূলের অভাব নাই এদের বিরবল ভাষায় দেবেন না এর একটা মিছিলে ব্যাখ্যা লোক বেনা নবীর মিছিল বাইর করি বহুত 10 টা যুগ সেই মিলাদুন নবী
11 মাস পর্যন্ত তারা এনে বাতি মারিও তো ভালো যায় এনে রবিউল আউয়াল মাসে মধ্যে দুটো মিছিল করলে এনে আশিকের রাসূলের খাতামে নাম উঠবে ভালো লাভ নেই নামা তো লাভ নেই এটা পুরা শরীরের মধ্যে নবী সুন্নাত হলে তে হলো খবর নাই নামাজ তো হলো খবর নাই মুখের মধ্যে দাড়ি হলে তে হলে নামাজ হলে তে হলে নবীর সুন্নাত হলে তে হলে 1000 কিলোমিটার দূরে এনে রবিউল আউয়াল মাসে এসে মিছিল করে বললাম আমি ডর আবু বকর তোমার আশিকের রাসূল কি কই নাউজুবিল্লাহ আর হযরত খুবাইব হযরত আবু সুফিয়ান আজ জায়গা তার নবীর ফাঁসি দিবি তো বহুত দূরের কথা আই বাসি থাকি দে ইয়া আল্লাহ বলে আম নবীর টাইম তো কেডা ফুরিব দি আমি তাই বরখাস্ত করে দেব কিন্তু সুবহানাল্লাহ আশিক রাসূল হারা হয় চিনি তো নবিল্লাহ বলে যারা জীবন দিতে পারে নবিল্লাহ বলে যারা নিজের জীবনের কুরবান করে দিতে পারে তারা ওই এক নম্বর আশিক রাসূল সুবহানাল্লাহ বাংলাদেশে তোমরা জানো 2013 সাল বাহার 70 মধ্যে হতো মানুষ নবীর এসকলে ভালোবাসানো গিলদে ইতারারে গুলি মারিরা হাজার হাজার মুসলমান মারি ফেলাই দেয় যারা নাকি নবীল্লাহ বলে জীবন দিতে পারে রক্ত দিতে পারে তারা ওই এক নম্বর খাঁটি আশিক রাসূল সুবহানাল্লাহ আবু সুফিয়ান বলে ডাক মারিয়া হারা খুবাইব দুনিয়ার মধ্যে তো কিছু না ফল দিলাম কিন্তু মুহাম্মদের সাহাবী কল মুহাম্মদুর নবী জেরহিমা ফল এরহিমা ফল দুনিয়ার মধ্যে আরেকজন আইন দিহি সুবহানাল্লাহ এরপর আবু সুফিয়ান ডাক মারিয়া হার ও খুবাইব বাসিবার খবর রাস্তা নাই তোরা এখন ফাঁসি দিবে লাইও মানুষ যারা ফাঁসি দিয়া যায় তা তো বুঝাল লোয়া যাতে তোর জীবনের আখেরি চাহিদা কি মানুষের মরিবার আউত আয় আর ভুল লই দেখা করতে চাই আয় আর ফল লই মোলাকাত করতে চাই আয় আর ভাল লই একটা দেখা করতে চাই আয় আম খাইতে চাই আপেল খাইতে চাই মুসম্বি খাইতে চাই হযরত খুবাইব তো সুয়াল করা গেল দে খুবাইব তোর জীবনের শেষ আশা কি হওয়া চাই তুই মরিবার আগে হাল লই দেখা করিবি মোলাকাত করিবি হওয়া চাই এই সুয়ালিয়ান গরো আমার বলেন নবীর সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক মারিয়া রহমত দেও আবু সুফিয়ান আল্লাহর কসম দুনিয়ার খনিক কালে মুলাকাত করতে না যাই দুনিয়ার হলো খাবার খাইতে না যাই আই মরিবার আগে একমাত্র আর আরজু হই দেখি দুই রাকাত আল্লাহর দরবারত নামাজ পড়তে চাই সুবহানাল্লাহ খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাঁসি হইবার আগে দুনিয়ার তো বিদায় লবার আগে আখির টাইমের মধ্যে দুই রাকাত নামাজ পড়িবার লাগে সাথ দে আর ওরে আল্লাহ তাআলার রহমত জিসিম মাদরে সহি রেখে দে সুস্থ রেখে দে না তারপরে 5 ওয়াক্ত নামাজ না পড়ে দেন হইবা মুসলমান আর দেশের মধ্যে হমনে বেশি হন চাই আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বয়ান ফরমান আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তাহির হালাতের মধ্যে সাকরাতুল মউত আরম্ভ হয়ে ও মুসলমান আম্মা জান আয়েশা ফরমাত দাই দেখিতে খেয়াল করি দেখি আল্লাহর নবীর দুরূহ নড়াচড়া করেন লড়েছরেন কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের আখেরি অবস্থার মধ্যে কি হইতো স্যার বুঝানো যাক আয়েশা নিজের হাতটা ধরে আল্লাহর নবীর ঠোঁট মুবারক করলে লাগাই দিলাম নবীর ঠোঁটে আর হাত লাগাই দেওয়ার পরে ফুরিত দেখি কানা আখিরু কালামি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম as-salat as-salat wa ma malakat aymanukum আম্মা জান আয়েশা বয়ান ফরমান আল্লাহর নবীর জীবনের শেষ কথা হইলো মুসলমান নবীর জীবনের শেষ কথা নবী ফাতেমা সম্পর্কে কোনো কথা নয় নবী ইন্তেকালের আগে নিজের কলিজার টুকরা নাতি হাসান হুসাইনের কোনো কথা নয় মুসলমান নবী দুনিয়াতে যাবার আগে হযরত আয়েশার কোনো কথা নয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সর্বশেষ কালিমা নবীর জীবনের সর্বশেষ ফতোয়া সালাত সালাত ও আমত নামাজ নামাজ দুনিয়ার মধ্যে যারা সঠিকভাবে নামাজ আদায় করিব তার সমস্ত আমলের কবুল করে নেব তখন হন চাই কিয়ামতের ময়দানে যাবার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ফরমান أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة কিয়ামতের ময়দানে বান্দার আমলের হিসাব যে আরম্ভ হইব শুরু করা যাবে এক নম্বরের মধ্যে বান্দার নামাজের হিসাব লওয়া যাবে সুবহানাল্লাহ নবী আলাইহিস সালাম হাদিসে বয়ান ফরমাতে যার নামাজ শুদ্ধ হই দেব যার নামাজের মধ্যে হলো পূর্ণতা থাকিব আল্লাহ এবং তাইবার বাকি আমল নিবের সহজ হিসাব লইলে বান্দারে জান্নাতের মেহমান বানাই দিব সুবহানাল্লাহ আর যার নামাজের মধ্যে গন্ডগোল আছে জোহরের নামাজ শুনলে আসরের নামাজ দাও করে
মরে সত্য রাখি না হাত দুজন আর ঠিক নেই আমার দিকে এলে হতো আসলে নাকি নেই হয়তো কথা এই নামাজ সত্য যায় হতো জোর আর ফরকা ঠিক দেখাই যাবে না ফরক তুই বলছো মত হতো যে হইব তো বলে ওরা কম বক্ত ফজর তখন 5 মিনিটের গ্যারান্টি আছে না নামাজ তো 10 বছর বাঁচিব তো হতো গ্যারান্টি আছে না হলো আচ্ছা 10 বছর বাদ দর আছে আর তেকুম গিলে খাইলাবেই না জিয়া তাউরি ভাইবা দেই না গ্যারান্টি দাও দেই না হলো কে বাপুর বাপি আছে আই জানে যে হতো জোর আছে না হল কি আছে না 100 এর হলো বিশ্বাস আছে না আসলে হুজুর হওয়া ঠিক নাই ও ধরে যদি আজরাইল ইয়ে আজরাইল হইব হয়তো বা যারা 10 মিনিট সময় দিছে না হলকে বদলাইতে পারে এই সময় দিব ভালো লাভ নাই সুবহান কো মারিব হরে যাইব একে যাই হইবে অতলে হওয়া ঠিক নাই হদি শতানের হতা কি হতা মহতালে হওয়া আল্লাহ কি আজরাইল আল্লাহ এক সেকেন্ড দিয়ে তো নয় অতলে নামাজের টাইমে দুনিয়ার হার কিছু না হাত দিয়ে একদম বাদ দিয়ে রে দুয়ান বাদ দি আর গালি বাদ দি দুনিয়ার হার কিছু না হাম বাদ দিয়ে আর তো যা ভরিব তো হলে মুসিবত পড়া হন যায় আল্লাহর পয়গম্বরের জীবনের সর্বশেষ হতো এতে নামাজ সালাত আল্লাহর নবী যে তাহির হায়াতের মধ্যে বিয়োশ গেল গই ইন্তেকালের আগ মুহূর্তে ও মুসলমান আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বয়ান ফরমান আল্লাহর পয়গম্বর বেহুশ হওয়ার পরে নবীজির হুঁশ ফেরত আনার পরে আল্লাহর পয়গম্বর এক নম্বর সুবহান করে দাও আয়েশা নামাজের টাইমে না হয় নামাজের সময় ওই না হয় আম্মা জান আয়েশা বলতে ইয়া রাসূলুল্লাহ নামাজের সময় গিয়ে তখন আল্লাহর নবী তিয়ায় নামাজ শরীফ আল্লাহ কোশিশ করেন কিন্তু শরীরের মধ্যে হনতর শক্তি নতা কোনের হারানো নবী তিয়ায় না পারেন দুইজন সাহাবীর হাঁদর ওরে মধ্যে আল্লাহর নবী মসজিদের মধ্যে নামাজ আদায় করিবার লাগিয়ে সুবহানাল্লাহ ইয়ার দোষের মধ্যে বহুত ফির বাইরে হয়ে দেখ বহুত বলে ফিশাব বাইরে হয়ে দেখ ইবাদ দরবারত গিয়ে নামাজ পড়ানো করে রোজা রাখানো করে নামাজ রোজা কিচ্ছু না লাগে আমার দরবারত আইবে বছর অনুসরণে যোগ্য গরু দিবে তোমার নামাজ পড়তে বেকিন মাফে দিবে কোন হন্দা নাউজুবিল্লাহ ওটা আরো গাড়ি দোষ পড়ানো করত ই কেলা করা করতে বাজি এলে এলাকার লোক বলে দামিশকে বুজুর্গ আসি এই শরীয়তের হলো এরম কালাম না জানে এর নামাজ দোয়া করে নামাজের মাসালা মশাইল কিচ্ছু না জানে এলাকা মে তো শতান্নে কে মানুষ আসি শতান্নে কে মানুষের বাবার হইতে তো যারা তো এলম নাই ইতার ইবাদত করলে আল্লাহর দরবারত কবুল হইব কিয়া এলম কথা কিনি দে ইবাদত কেমন করিব এটা নামাজত হওয়ার ফরজ আছে আর না জানি আর আজীবন ওয়াজ ফেলে নষ্ট বলবে না নামাজ দোয়া খোদা যে সময় শর্ট হতো লাগে সিধে দোয়া দিব গদিম দোয়া খাইলে তিনও দিবে কোয়াল খাইলে হওয়া দিব হ্যাঁ হয়ে যদি আজি অঙ্ক দিয়ে নষ্ট করে দোয়া করে তোমার লাভ নেই তো এই লোক বুজুর্গ আসলে দামিশ বিকে এরকম খারাপ নজেন তো কিবা বলে দেরাতিয়া গুম গিয়ে ওই যে দামিশ বিকে এলাকা শতানে কে হওয়া আছে তো মাথা তুই বছর বুঝছিস ইতিদার ঘর সাজনো উড়িয়ে রে গট গট আড়ে রাইতে দুটা বাজে বুজুর্গ হাত দিবে আর ঘর সাজনো রে হলে ইহা নাই জিবরিল আলাইহিস সালাম আল্লাহ তোমার ঘর ফাটাই দেয় আই জিবরিল হাই হ ও আল্লাহ জিবরিল বুজুর্গ বইয়ের বড় জুজু বানাই বসে হতে কোন আর তো বার কেলা ইলাম দে তো ডর করে হঠাৎ আল্লাহ আর ফাটাই দে তোর বয়স 70 বছরের হবে তো ওটা বুড়ো গিয়ে কোতে শীতকালে না ফজর তুলিয়ে রে এটা বড় বন্ধ কাটা মানে তো জুবান মসফরা হইতো না আয় আল্লাহ তোমার দুনিয়ার ইবাদত বেকি কবুল করি ফেলাই তো আল্লাহ জান্নাতের গ্যারান্টি দিবেন না আজ এততে ইবাদত করা হইব না ইও রাস্তা তো হবে এলাকা শতান ফেরেশতা শতানি বে শতান জিবরাইল হইবে হবে ও বুজুর্গ হইবে তো আল্লাহ আল্লাহ আর ওর টেঙ্গুল সাইয়ে সয়া আর আল্লাহ জিবরাইল ভাড়া দিয়ে দাও যে মানুষ কোনদিন মসজিদের নজরে না থাকে জিবরাইল হতা হওয়ার মরিদা ফজর নামাজের নজর তো আজুর নামাজের নজর আসর নামাজের নজর একদিন নজর দুই দিন নজর এলাকার মানুষ বেকুন তাজ্জুব করলো কি রে আর হিসাব পড়ে গেল বাবা পড়ে গেল বেকুন এলাকার মানুষ বেকুন সাইটে হলো অসুখ হয়ে যাবে যারা যেহেতু নয় বেগম মানুষ চেয়ার বই থেকে আসে হতো বাপ প্রতিদিন মসজিদে যাতে মানুষ আজ 3 দিন ধরে মসজিদে তাহার যাতে কি হার হতো ভাই না তো নামাজ দোয়া দলাইবে হবে কি হলি নামাজ দোয়া দলাইবে মানে আর গত 3 দিন আগে আর গরমের মধ্যে সাদা মধ্যে জিবরিল আলাইহিস সালাম আসেন জিবরিল আয়ের আর হইয়ে না হতে তুমি এদিকে কষ্ট করে কেন নসরত আল্লাহ তোমার রহস্য আল্লাহ ওই দিয়ে তোমার জীবনের আমার বেগিন কবুল দিয়ে গ্যারান্টি দিবেন তুই জান্নাতে যাবে আমাদের বাদ দিবে হবে আর জিবরিল হয়ে দেয় ওটা তোরার হলে জিবরিল এসে হিসাব গরম গিয়ে এলাকার মানুষ দো বাপরে যারা আল্লাহর নবী ইন্তেকালের 2 দিন আগে 69 উড়ি বাদও তো নামাজ নসারে এটা তোমার হতে জিবরিল হনফাকো তাই তোমার হতা হয়ে গেল যে ও বাপরে তোলে বোঝা গেল এরকম কথা কি দিবে জানার সময় গুমরো যেতে পারবে ঠিক কিনা ঢল করে হন না অতলা ভাই এলম লাগিবে এলম আর জিয়ারত তো এলম আলেম করলে দুশমনি করে দেয় রহিমা মুসলমান আছে না কি নাই মসজিদ মাদ্রাসার দুশমনি করে দেয় আল্লাহ বিল্লাহ মান আদানি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবি
আল্লাহ ইরশাদ ফরমাতে দুনিয়ার কোন মানুষ আলেম হল বেয়াদবি করলে আয় আল্লাহ কোন বক্তব্যের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিলাম বেকুল হন নাউজুবিল্লাহ। ও দুনিয়ার মুসলমান তোমরা হইলাম যে নামাজ রাতা দুনিয়ার জাহান দেখতে যাবে যোগ্যই আর ওনার হাতে এক নাম্বার ডিউটি হলো যে নামাজ। এরে আল্লাহর বান্দা আল্লাহ তাআলা আর নবীর মতো আসান করে দিয়ে দে সুন্নাত আগর মতো করে নামাজের টাইম হইলে গরত নামাজ পড়লে আদায় নইতো, রাস্তার নামাজ পড়লে আদায় নইতো, বিলত নামাজ পড়লে আদায় নইতো, গাড়ির নামাজ পড়লে আদায় নইতো। কিন্তু আল্লাহর পয়গম্বর ইরশাদ ফরমান ওয়াজউইলাত লিয়াল আরদু মাসজিদান ওয়া তুহুরা, আল্লাহ বলি আল্লাহ তাআলা পুরো জমিনের মসজিদ বানাই দিয়ে ওরা আযান হওয়ার পরে বিলার মধ্যে হাজ করতে লাগবেন গা গোড়া ফুড়ে চুড়ো গেল গই। ও মুসলমান জিয়ার মধ্যে হাজ করতে লাগবেন ইহর মধ্যে একখান পাক জায়গার মধ্যে অনেক গামছান বিছাইয়ে ও জুবানাইয়ের চাইলে হাত জোহরের নামাজ পড়ি ফেলাইবান। বিলের মধ্যে জোহরের নামাজ পড়লে ও জোহরের নামাজ ইয়ান কবুল করে লইব তখন হন চাই। অতলা বলি আজ নতুন বছর, আজ নতুন বছরের 12 তারিখ, আজ আমরা বেগুনত্ব আল্লাহকে ওয়াদা করা হইব ইনশাআল্লাহ। আল্লাহ আর যতদিন হায়াত দিব 1 বছর 2 বছর 10 বছর 20 বছর 30 বছর ইনশাআল্লাহ আর পরীক্ষা এক ওয়াক্ত নামাজ কাজা করতে আমরা সেপ্টেম্বর বেগুন হল ইনশাআল্লাহ। ইয়া তাসলে নাকি বেগুন হল না ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করো বেগুন হল আমিন। ওয়াদা বিল্লাহ তাহাল্লু হাসাল্লাহ আলাইহি আল্লাহ দুনিয়ার বেশিরভাগ ওয়াদা করলে বেঈমানি করা যায়। আল্লাহ তো বেঈমানি আছে না বাজি চেষ্টা করতে তো ইনশাআল্লাহ। আজ এসব নামাজ জানা ওরি পড়ি ফেলাই ইনশাআল্লাহ বেগুন হল ইনশাআল্লাহ পরিমাণ তো এখানে মাহফিল তো যাইরে এটা হড় ফজর নামাজ হড় জোহর নামাজ হড় নামাজ নাই ওতে আর বন্ধ হইলো জন্নতি হবে বন্ধ হইলো কি বন্ধ হইলো জন্নতি ইনশাআল্লাহ তাহলে মাইশাল কথা আছে। ওই যে ঘটনা হইতো হযরত খুবাইবের ঘটনা মওতের আগে আবু সুফিয়ানের মুসল্লত খুবাইব আধা ঘন্টা পরে তোর ফাঁসি দিয়ে মারি ফেলাই উনদের মরিবার আগত তোর জীবনের হল আখেরি হাহেশ আছে না হসাই। হযরত খুবাইবে ডাক মারিয়ে ইরশাদ ফরমান ও আবু সুফিয়ান দুনিয়ার হলো হাহেশ না একমাত্র হাহেশ হইতে 2 রাকাত নামাজ পড়তে যায়। হযরত খুবাইবে কথা হওয়ার পর আবু সুফিয়ান হতে 2 রাকাত নামাজ পড়িল। 2 রাকাত নামাজ হযরত খুবাইবে পড়া শেষ করল। নামাজ পড়ানোর পর আবু সুফিয়ান সওয়াল করতে ও খুবাইব এত দোয়া দি করে কে 2 রাকাত নামাজ পড়লি আই মনে করছিলাম যে বহুত লম্বা নামাজ পড়িবি। এই সওয়াল করানোর পরে আল্লাহর নবীর সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু তাআলা ডাক মারিয়ে হতে প্রথমে নিয়ত বানানোর পরে মনে মনে নিয়ত করছিলাম যে লম্বা নামাজ পড়জম, কিন্তু আবার মনে মনে চিন্তা করলাম যে আজিয়া যদি আই লম্বা নামাজ পড়িতে হইলে তোমারা মনে করিবা যে আই খুবাইব মওতর ডরে লম্বা নামাজ পড়ি অতলাই বলে নামাজ ধরে লম্বা নগরী বাড়ি গড়িয়ে শেষ করিয়ে ফেলাই দে সুবহানাল্লাহ। আবু সুফিয়ানের হাতে তৈরি খুবাইব মওতর ডরে অরস নাকি অহন মরি যাবে বলে দন্দরাগের খুবাইবে বাগুন নাম ডাক মারিয়ে হদ আল্লাহর কসম দুনিয়ার কোন মুসলমানের মওতর ডরে নাই মুসলমানের মনে করে যে তুহফাতুল মুমিনিয়াল মওত ইমানদার আল্লাহ বলে মওত ইয়ানো এদে আল্লাহর পক্ষতুন হাদিয়া সুবহানাল্লাহ। ও মুসলমান একটা ডর করিয়ে হন চাই এত কষ্ট করি মসজিদের মধ্যে টানাটানি করি বইয়ের বয়ান ফরিদে এক আওয়াজ দিয়ে রাহন সে হারে খুশি করি বললাই শীতকালে যে সকালবেলা ফজরের সময় বেইনা বড় ফন্দান ঠান্ডা পানি দিয়ে ওযু বানাই দে হারে খুশি করি বললাই সামনে 2 মাস পরে রমজান মাস আইব এখন চলে দিবান নামাই দে রজব মাস কোন মাস রজব মাস যে তাই তো আল্লাহর নবীর দোয়া ফিরতে কোন মুখে বলন চাই اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان الله ربي الله حسد وعبدت الله بارك لنا في رجب وشعبان الله رجب এবং শাবানের মধ্যে বরকত দান করি দান وبلغنا رمضان আর হায়াতের মধ্যে বরকত দিয়ে রমজান পর্যন্ত পৌঁছিবার তৌফিক দান করুন বেগুনাহ আমিন। রমজানের মধ্যে সারা দিন ওয়াইশা তাকিলাম তিরেশে তাকিলাম
ভাত পানি করার মধ্যে তাকানোর পরে ভাত না খাইলাম পানি না খাইলাম দর করে হম সারাদিন ওয়াইশা থাকিলাম রে হাল্লাই বলিয়ে রে মুসলমান যে আল্লাহ আল্লাহ বলিয়ে তো কষ্ট করে মাহফিলত পয়াম শুনতে লাগবেন যে আল্লাহ আল্লাহ বলি বড় বন্ধন ঠান্ডা পানি দিয়ে রোজু বানাইলাম যে আল্লাহ আল্লাহ বলি সারাদিন ওয়াইশা থাকিলাম এই আল্লাহর দুনিয়ার মধ্যে অনেকটা চোখ দিয়ে দেখতে আছে না হলো এর অনেক আছে না আল্লাহ দেখতে দেয় আল্লাহর দুনিয়ার জমিনে দেখা যেত না تدركه الأبصار وهو يدرك الأبصار وهو اللطيف الخبير দুনিয়ার জমিনে আল্লাহর দেখানো গেলেও আল্লাহর পয়গম্বরের ارشاد ফরমাতে জান্নাতে যাওয়ার পরে তোমার রবরে পরিষ্কার ভাবে জান্নাতের মধ্যে মুলাকাত হইব সুবহানাল্লাহ আল্লাহর সাথে মুলাকাত করিবার আরজু তামান্না আছে নাকি নাই বুজুর্গানে দ্বীন ارشاد ফরমান আল মাউত জাসরুন ইউসিলুল হাবিব ইলাল হাবিব এরে আল্লাহর বান্দা মওত এদের অন্য ব্রিজের নাম ব্রিজ সিননে ব্রিজ নছিনা হাদরত দেবে বাঁধে ব্রিজ ব্রিজের মাধ্যমে যেমনি কি পুরো তো আর পুরো ভারত পারে আল্লাহর ওলি অক্ষর হদ মওত এদের ব্রিজের নাম আর মওতিবের মাধ্যমে যদি দুনিয়া তো আখিরাত ফারগি নয় এখন জমার ফরমান নয় আমার বন্ধু আল্লাহর লগ মুলাকাত হবে কোন হাম্মা সুবহানাল্লাহ जन्नत दो ज़ख से या रब क्या करूं आरज़ू है मैं तुझे देखा करूं मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी दर हकीकत मौत है सुबह दवाम जिंदगी ला इलाहा जोरे ला इलाहा बुजुर्गी सकी ख्वाहिश है अफसोस तकब्बुर से बचा हमको खुदाया ला इलाहा इल्लल्लाह जो ला इलाहा सब तमन्ना दिल से रुखसत हो गई अब तो आजा अब तो खलवत हो गई ला इलाहा इल्लल्लाह जुरे ला इलाहा या इलाही तू मेरा महबूब है या इलाही तू मेरा मतलूब है ला इलाहा इल्लल्लाह जुरे ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह मोहब्बत में बोली सल्लल्लाहु अलैहि अल्लाह नबीर साहाबी हजरत खुbayb রাদিয়াল্লাহু তাআলা আনহু পাগল মতো চিৎকার করিয়ে ارشاد ফরমাতে ও আবু সুফিয়ান দুনিয়ার হলো মুসলমানের মওতের ভয় না পায় মওতের ডরায় মুসলমানের জানে যে মওতের পরে আল্লাহ মুলাকাত করে আল্লাহ হম চাই অতল্লাহ বলে আই মওতের ডরায় এই কথা হওয়ার পরে আবু সুফিয়ান হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিরমারিয়ে শহীদ করে ফেলার আগত হযরত খুবাইব আসমানের মিক্কা সায়ের ডর করে চিৎকার মারিয়ে ارشاد ফরমাতে ও আল্লাহ অনর নবীর একটা জানাই দন অনর নবীর মুহাব্বতের লাই বলি উগ্র সাহাবী খুবাইব শাহাদাত বরণ করে ফেলার সুবহানাল্লাহ নবী আলাইহিস সালাম আর হযরত জিবরিল আলাইহিস সালাম জানাই দিয়ে ইয়া রাসূলুল্লাহ অনর উগ্র সাহাবীদের শহীদ করে ফেলার মক্কার কাফের করে অনর সাহাবী অনর সালাম দিয়ে নবী সালামের জবাব দিয়ে সাহাবায়ে কেরামের হদ আর সাহাবায়ে কেরাম
তোমার বন্ধু হযরত খুবাইব শহীদ হয়ে যার গই ইবে বেগুনের সালাম দিয়ে মুসলমান হইতে চাইলাম যে হযরত খুবাইবের নিকাসব হযরত খুবাইব নিজের জান দি ফেলাইয়ে নিজের জীবনের কুরবান দি ফেলাইয়ে কিন্তু নবীর মুহাব্বত ইসলামের মুহাব্বত এভাবে কলবত বিক্রি দে পুরা জান দি ফেলানোর পরেও নিজের ঈমানের বিক্রি করে না দেবে কোন আল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ তাআলা শার ফরমাতে ওয়ালা নাবলুওয়ান্নাকুম بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات পাঁচ কিসিম আল্লাহ তাআলা আরামত পরীক্ষা লইব আরামের মধ্যে ঈমানের ইমতিহান শুরু হয়ে যাবে আল্লাহ তাআলা এরপর ইরশাদ ফরমান ওয়া বাশশিরিস সাবিরিন ও পয়গম্বর দুনিয়ার জমিনের মধ্যে যারা মুসিবত ফরানোর পরে দুনিয়ার জমিনের মধ্যে মুসিবত ফরানোর পরে যারা আল্লাহর ওপরে সবর করিতে পারে যারা আল্লাহর ওপরে সবর করে আর সবর করিয়া বন্ধ করে জান্নাতের খুশখবরি দান করি দান সুবহানাল্লাহ মুসিবত ফরানোর পরে অগরাজের মুসিবত হইলাম নিজের দেশারি আগিরান গই আল্লাহর নবী ইরশাদ ফরমান যারা মুসিবত ফরানোর পরে সবর করিব হতাশ না করিব না উমাইত নইব ও পয়গম্বর ও মানুষ সুতরাং জান্নাতের খুশখবরি দান করি দান সুবহানাল্লাহ ইমানদারের দুইয়ের নিয়ামত দুইয়ের হাসরত আল্লাহর কাছে বড় পছন্দ কোন হাসরত একটার নাম হইল সবর আর একটার নাম হইল শুকর একটার নাম হইল সবর মানে একটা নিয়ামত পাইলাম নিয়ামত ফলানোর পরে হইলাম তো আলহামদুলিল্লাহ ইয়াদের হদে শুকর ইয়াদের হদে কি আর একটা যারা মুসিবত হইলাম মুসিবত ফলানোর পরে কি হইলাম ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ইয়াদের হদে সবর ইয়াদের হদে কি হয়তো শুকরের বদলাও জান্নাত সবরের বদলাও জান্নাত সুবহানাল্লাহ এরপর আল্লাহ তাআলা ইরশাদ ফরমান আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাহ ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহ তাআলা সিনাইতে দাওয়াত করেন না সবর করিয়া বান্দাহারা সাবিরিন বান্দাহারা আল্লাহ নিজে ইরশাদ ফরমান আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা সবর করিয়া বান্দা হইল তো তারা যারা মুসিবত ফরানোর পরে এক দোয়া করে দোয়াই ভাবে কোন ফরম চাই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আর বলতে মনে করি দিবা শুধু অনেকে বললে ফরাতে মারলা মানুষ বলছে অমুক পলকর অমুক মানুষ মারা গিয়ে তুমি কোন ইন্না লিল্লাহ পড়ে হতে নয় নয় বা শুধু মইলে ফরদেত নয় আল্লাহ ফরমাতে ইযা আসাবাতহুম মুসিবা তুই দুনিয়ার মধ্যে সুরা মুসিবত হইছ তোর মুসিবত হইছ যত মুসিবত হইব যত গোড়া মুসিবত হইব মুসিবত ফরানোর পর দোয়াইবা ফরিবা তোমার বিপদত উদ্ধার করে দিব নাজাত দান করিব তখন হন স্যার মুসিবত আর তো দোয়া আছে দোয়াইবা হন তো দোয়াই গো মুসিবত কি না না ফরান নাই বেবা দান দোয়াই গো তোমার সুরা হয়তো তুমি সালাত না wala banam hi nana banam abba abanam hi berita manam kita manam ma aku musim itu doa sih manam kita doa Yunus kita follow saya doa Yunus kita hi kita doa Yunus itu follow la ilaha এখান মজার ঘটনা হয়ে যেতে 71 সালের মধ্যে বাংলাদেশের যুদ্ধ পাকিস্তানি করলো এত পাকিস্তানি বাহিনী যারা আছে সেরা বাহিনী মাঝে মধ্যে বাংলাদেশের গ্রামে কোন যাইতে আয়ের মানুষ শুধু রক্তানি মুসলমান তো তোরা মুসলমান নাই কি আছে মুসলমান হলে সারা দিবে তো কিন্তু হইলে মাইত্র করতো বহু সময় ফুসালে পাকিস্তানের হতো না সে আসলে তোরা মুসলমান হিন্দু হ তো বহু সময় হিন্দু কোনো হইতো তারা মুসলমান বাঁচিব লাগে ফিরাত তো বাঁচিব লাগে ফিরারে বাকি ডরায় ফটো ডরায় তখন পাকিস্তানের কোনো যদি মুসলমান হইতো কি হতো মুসলমানের কালিমা হচ্ছে হইতো তাইলে আরেকবার বলে 11 মধ্যে সে পাকিস্তানি বাহিনী সেনা বাহিনী হতো তোর অপ্রয়াস জন হতে তুমি মুসলিম হইয়া হিন্দু তোরা মুসলমান না হিন্দু যারা ধান মুসলিম হে আর মুসলমান পাকিস্তানি বাহিনী হত বলে মুসলমানদের কালিমা ভরিব না যারা কালিমা ভরত বলে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু পাকিস্তানি বাহিনী হত দৌড়া ये तो मुसीबत का दुआ है ये थोड़ा कलिमा तय्यबा ये तो मुसीबत का दुआ क्यों दुआ बानियों हक दी हम भी तो मुसीबत में आ रहा तो मुसीबत का सहारा আর আবাজ ফরালে কারাদানি তোরা গুলি বন্ধ হয়ে গেল তুই দেখতে তো শান্তি না তোরা আর ফরালে তো তাই বড় যাবে ওকুলে আর তোর মুসিবত খোলা তো না আর মুসিবত দোয়া বিল্লাহ দেরি কেউ তো হইলাম তো বড় মুসিবত দোয়া এটা নাম হইলো দোয়া ইউনুস কি নাম ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসিবত ফরানোর পরে
মাছের পেটের ভিতরে দজ্জার ভিতরে যেতে আদারের মধ্যে মুসা ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া ইবা হইল ফানাদা ফিল যুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ তাআলা ইরশাদ ফরমান ফাস্তাজাবনা লাহু, আর পয়গম্বর ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসিবত ফরদর পরে দজ্জার ভিতরে মাছের পেটের ভিতরে যেতে দোয়া ইবা হইল। ও মুসলমান, যে মাছের পেটের ভিতরে দজ্জার ভিতরে দুনিয়ার কোনো মানুষে হলো অনেকের আওয়াজ শুনতে নয়, দুনিয়ার কোনো পুলিশের আওয়াজ শুনতে নয়, সিসি ক্যামেরার মধ্যে কোনো আওয়াজ রেকর্ড হইতে নয়। ও মুসলমান, ডর করে হন চাই যে আওয়াজ দুনিয়ার হনি কেন শুনে, এই আওয়াজ এবার শুনিবার তাকত আছে হার আছে। এই জিনিস দুনিয়ার হনি কেন দেহে ইয়ান দেহিবার শক্তি আছে হার আছে। ও দুনিয়ার মুসলমান, আর ওর অন্তরের ভিতরে কি আছে, আর অন্তরত কি আছে অনেন জানন, ওর অন্তরত কি আছে আইন জানি, কিন্তু দুনিয়ার তামাম মুসলমান মানুষের অন্তরত কি আছে নাই ইয়ান জানে দিবই একজন ইবই দহন হনসা। আল্লাহ তাআলার শাফ ফরমান ফাস্তাজাবনা লাহু, আর পয়গম্বর ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাসুর ফেরার মধ্যে মুসিবত ফরানোর পরে দোয়া ইউনুস যেতে পাঠ করল, আয় আল্লাহ আর ইউনুসের দোয়ারে কবুল করলাম, ওয়ানাজাইনাহু মিনাল গাম, আর ইউনুসের মুসিবত দোয়া আল্লাহ নাজাত দিয়ে ফেলাম। ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহ তাআলার শাফ ফরমাতে দোয়াই বাহর ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ বলে খাস নয়, কিয়ামত পর্যন্ত আর যত ইমানদার বান্দা মুসিবতত ফরানোর পরে যত বান্দাই দোয়াই বাফরিয়ে রাত দরবার দোয়া করিব, আয় আল্লাহ ওয়াদা করলাম দে ইউনুস জান্নাতি মুসিবত তো বাঁচাইলাম, দোয়াই বা যারা যারা করে বেকুনর মুসিবত তো বাঁচাইবার ওয়াদা আয় আল্লাহ করে দিলাম। সুবহানাল্লাহ। মুসিবত ফরানোর পরে বিপদ তো আর উদ্ধার করিবার ক্ষমতা একজনের হাতে বাহন হন চায়। আর আমরা বেকুনে জানি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের জাতি বনি ইসরাইলের লইরে যেতে রাতের আঁধারের মধ্যে যেতে মিশর সারিয়ে যার গই হিজরত করেন, হিজরত যেতে করেন ফেরাউন যেমন হতে পারিতে সেপ্ট্রোল গুমজাত ইতার গোয়েন্দা বাহিনী যাই হতো ফেরাউন সাহেব সেপ্ট্রোল গুম গিলে মুসা তে বনি ইসরাইল তো তারগো জান ফুদর পরে পরে ফেরাউন কি হইছে তাড়াতাড়ি 6 লাখ সেনা বাহিনী রই বলা মুসা আলাইহিস সালাম তে বনি ইসরাইলের ধরি বলা যা দূরি দূরি যা বনি ইসরাইলে হইত ফরাদে ফেরাউন জান জানে ইতারা মনে মনে খুব খুশি হয়ে গেল কইতে আসিয়া তোমার ফেরাউনের জুলুমত মাজাত ফাইম জানোনা ইয়ান বলে খুশি হয়ে যেতে সামনের মিকাজার সামনে একখান বিশাল সাগর আছে যার নাম হইছে লোহিত সাগর। সামনে সাগর ইয়ান ফরাউনের পরে হঠাৎ করে তারা দেখতে ফিরতে চাইল, দেখি ফেরাউনের 6 লাখ সেনাবাহিনী আইয়ের। ও মুসলমান বনি ইসরাইলে তখন ডাক দিয়ে রাহত ও মুসা ইন্না লামুদারাকুন, ও মুসারে আজিয়া তো ফেরাউনের বাহিনী আর ফিসি ফেলাইবো, আর তো তুমি ফেরাউনের কথা শুনলাম তো বহুত গবাসিলাম ফিরাচিরা হেলে বাঁচিলে বাঁচিলাম আজিয়া তো তাই ভিতরে ধরা পড়ে গিয়ে আজিয়া তার জনরও ফরানো দাম আসাইব বেগুনের চেষ্টা করে মাঝে নেবে তোমাদের তুমি আর কি বললি যে মুসা আলাইহিস সালামের হক দে আজিয়া তো আর ধরা পড়ে যাইব ইতারা ডরাই গিয়ে, কিন্তু মুসা আলাইহিস সালামের ডরাই না হক যায় বনি ইসরাইলে যে তাতে মুসা যে তো আর ধরা পড়ে যাইব ভাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে হক ক্বালা কাল্লা, মুসা আলাইহিস সালাম হক হারবিস হইতে পারে কোন সময় আর ফেরাউনের হাতত বন্দী হইতাম নয়, কারণ আর আল্লাহ ওয়াদা করছিলেন আজিয়া যদি আই তোমার লইরে বাইরে দইরে ফেরাউন আর ধরি ফেত নয়, আল্লাহ যেহেতু ওয়াদা করছে পুরা দুনিয়া উল্টে গিলেও আল্লাহর ওয়াদা মিছা হইতে না পারে। সুবহানাল্লাহ। ওই সেরাত মুসা বুঝলাম তো আল্লাহ ওয়াদা করছে বুঝলাম তো পাছাবি যে কেন হচ্ছে না সামনে তো দজ্জা পিছে 200 লাখ সেনা বাহিনী। তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শাফ ফরমান ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, আই তো এরে কিলা নাই আর ফুয়াতি আরেকজন আছে ইবই যখন হমসাই আর আল্লাহ আর রাস্তা দেখাই দিব হবে। আল্লাহ তাআলা ওহী নাযিল করেন ও মুসা ওদের হাতের মধ্যে যে লাড়ি আছে লাড়ি বলে সমুদ্রের মধ্যে উগ্গা বাড়ি বাড়ি বান্ধে শুধু উগ্গা বাড়ি বান্ধে
মুসলমান মুসা আলাইহিস সালামে যেতে লাড়ি বালয়ের সমুদ্রের মধ্যে দুগ্গা বাড়ি মারছে আল্লাহর কোরআনের সাথ ফরমান দুগ্গা বাড়ি মারতে দেরি না হয় সমুদ্রের মধ্যে আল্লাহ তাআলা পারোয়া রাস্তা করে দিয়ে সুবহানাল্লাহ হলা যেন তেন রাস্তা না আমরা বকিয়া দেখতাম দেব আর শহরের মধ্যে একটা ঢাল আছে কর্ণফুলি ইয়ানোর ভিতর তো সরকার রাস্তা বানাই এর ফাজির বোতল ফাজির বোতল তো সাইডে কে ব্রিজ আছে ভিতর তো জিরা বানাইবার আমাদের টানেল এবার হতে কি টানেল আর দেশের মধ্যে গত 2 বছর 3 বছর আগে গত বছরই এটা বাংলা এক বছরই আল্লাহ তাআলা জিয়াত 4.5 বছর আগে বনি ইসরাইলের ফেরাউনরা তো বাঁচাইবেন না বলি বনি ইসরাইল দজ্জা ভারিবেন না বলি 1 মিনিটের ভিতরে দুনিয়ার হলো ইঞ্জিনিয়ার ছাড়া হলো মিস্ত্রি ছাড়া 1 সেকেন্ডের ভিতরে আল্লাহ লোহিত সাগরের মধ্যে উব্বা নয় ডুবা নয় 12 টানের আল্লাহ বানাই দিবে কোরআন সুবহানাল্লাহ ইন দুনিয়ার মধ্যে দুনিয়ার মানুষ বেগুনে মিলে জানা ফার ইন ফারিবার গরিবের ক্ষমতা আছে আর হাত আল্লাহ হারাত ও ফেরাউন নিয়ে দেখানোর পর খুশি হয়ে গেল ফেরাউন হাতে ছায়া ফেরাউন তো নিজের খোদা বলে দাবি করত কি হয় দাবি করত মুসা আলাইহিস সালাম তো বনি ইসরাইল সমুদ্র পার হয়ে কানে লত ফেরাউন হাতে দেখানো ওরা আয় ফেরাউন সিধা খোদা সিধা তোরা যে হবে আল্লাহ রাস্তা করে দিয়ে দে যে হবে আল্লাহ রাস্তা করে দিয়ে দে ফরাইয়া মেরাত গিয়ে মনে করে মেলার বাদ দেখি আল্লাহ দিতে পারলা অথবা ফদর মন ফরসুক বড় মনে মনে হড়ে হড়ে এটা মনে করে তুমি দেখি আল্লাহ দিতে এর ওরে সিধা গিলে তো পুরোটা জানা আপনি দিতে আর দিতে দেই এটা মনে করে আল্লাহ বানাই দে ফেরাউন যে মনে করে রাস্তা আল্লাহ দিতে পারলা আল্লাহ হয়তো বুঝিবি হামলা হইলে ফেরাউন যার সেরা বাহিনী বেকুন যেতে নাকি দরজার মোড়ে রাস্তা পিটে মাঝখানে জমানোর করে আল্লাহ হক দেখুন ফায়া কোন ও ফানি তুই এখন ফানি হয়ে যাবে হবে 6 লাখ সেরা বাহিনী বেকুন এক কুমাতে ডুবি মরে গেল সুবহানাল্লাহ আল্লাহ ফেরাউন যেন বলে ফেরাউন যেন আল্লাহ বাঁচাইয়ে রে হয়তো তুই মতি না তোর রায় সারা দুনিয়ার মানুষ বেকুন কিয়ামত পর্যন্ত যাতে তোর শরীরে দেখি রে মানুষ জাতি বড় ফাসল করি পারে ভাব আয় আল্লাহ তোরে ইল্লা দুনিয়ার হলো বিজ্ঞান ছাড়া তোর শরীরে এনে হেফাজত করে দিবে কোন সুবহানাল্লাহ এর উপর আস মরিবাদ 24 ঘন্টা খোলা রাখি দে ফ্রিজন রাখি দে পৌঁছে যাবে ফাড়ি যাবে গন্ধ উড়ে লাশ বাসারে লাশ গন্ধ উড়ি বললে মানে বড় দিলে ওষুধ মেডিসিন ব্যবহার করা বলে কিন্তু ফেরাউনের লাশ এখনো মিশরের জাদুঘরত আছে ফেরাউনের লাশ মিশরের জাদুঘরত তাকি বললাই বা নফসি বললা বলে দুনিয়ার হলো মেডিসিন ব্যবহার করা না বলে আল্লাহ কোরআন থয়ে দেয় তোর শরীর ইয়াদরা কিয়ামত পর্যন্ত মাইশাল্লাহ বলি ইবারত আল্লাহ বলি তোর শরীর ইয়াদরা হেফাজত করে দেবে কোন হক সুবহানাল্লাহ দুনিয়ার সমস্ত বিজ্ঞানী সকলের বড় বিজ্ঞানী বই দেন হনসার দুনিয়ার সমস্ত ইঞ্জিনিয়ার সকল জিয়ত ফেরো যাগই নিয়ত তো আল্লাহর ইঞ্জিনিয়ার শুরু হবে কোন হক সুবহানাল্লাহ অতল আমরা আর কাদার মুসলমান আর আলোচনার শেষ হতই দিয়াম আর ওরা দুনিয়ার মধ্যে ইজ্জতের সাথে তা বলিব আজাদির সাথে তা বলিব আজাদির সাথে তাই বললা বলি ইজ্জতের সাথে তাই বললা বলি যদি অমরার গোলামায়ে কেরাম যারা মুহাক্কিক গোলামায়ে কেরাম যারা আছে যারা তো কলমের মধ্যে দেশের মুহাব্বত আছে ইতারা যদি ডাক দেন তাহলে ও মুসলমান আইয়ো ও মুসলমান আর কাদের মুসলমান ও রোহিঙ্গা মুসলমান আইয়ো আর বইটাইবার সময় নাই আর তুমি যদি দেশ আজাদ করা বলিব আর কামরা আজাদ করা বলিব জালেমের হাতে তো দেশের বাঁচা বলিব এরহিম না হই যদি জিহাদের ডাক দেন তাহলে নিজের জীবন ডাক দিতে হইলে নিজের জান কুরবান করিব না ডাক দিতে হইলে আল্লাহর রাস্তার মধ্যে জিহাদ করিয়ে নিজের জীবন জীবন নাই জান কুরবানি করিব নাই এরহিম হিম্মত এরহিম সাহস হার হারার অন্তরত ছিল কোরআন তুলে দেখাও স্যার নারে তাকবীর নারে তাকবীর সাবিলুনা সাবিলুনা আল জিহাদ নারে তাকবীর আল্লাহর বেকুর কলবের মধ্যে জিহাদের জজবা দান করুক বেকুর আমিন আল্লাহর কাছে আর হামেশা দোয়া করি আমরাও দোয়া করব আল্লাহ যাতে আর আমাদের আজাদের জিন্দেগি দান করি আর নিজের দেশের মধ্যে স্বাধীনভাবে আজাদের সাথে আর আজাদের সুপুরত করি ভাইবাম আল্লাহ আর এই জিনিস দেখিয়ে যত মরিত পারি নিজের দেশের মধ্যে শান্তির সাথে আজাদের মরণের মতো আল্লাহ তৌফিক আর দেখেন আর দেশের আর কানরে আমরা দেশের আল্লাহ আজাদ করিব তৌফিক দেবেন বেকুল হন আমি দোয়াও করা করিব আবার চেষ্টাও করা করিব না করিব মানুষ যখন হিসাবে দোয়া করি আশিজুর দোয়া করেন আর খুব হওয়া পান তোদের মাথা দাঁত বলে যেহেতু যা দোয়া করলাম বই পড়া আগামী বছর আবার এসে হতো কি দোয়া করলাম আমার হবে এক বছর পড়ানো হবে তোদের মাথা আবার দোয়া করতে চাওয়া দোয়া করলাম আবার বই 3 বছর পর আবার এসে হতো রোজুর কেন বন্ধ বাদলা হবে এতবার দোয়া করেন তো কি পড়ানো তোদের মাথা কি হলো বলে দু মাসের দোয়া করলাম বেগুন তো তুমি না তুই বিয়ে করছিস 6 বছর হয়তো চাই যে বিয়ে দোয়া করি কি দোয়া করি কত বদমাস তুই বিয়ে না করিস 100 দোয়া করলে হবে না
এনে দোয়া করাত আসি বেগুনে, কিন্তু জেহাদ আল্লাহ যদি কোশিশ না করি, তৈরি না করি, এনে বিয়া না করি ফত হয় মানে কি তৈরি মানে বিয়া না করি ফত হয় আর আসিবেন এনে বিলে বিলে যাবি না হায়াত হইব না। অতল্লা বলি কোশিশও করা করিব, আল্লাহর কাছে দোয়াও করা করিব। দোয়া গরম ছাড়া শুধু কোশিশ করলে হাম নইব, আবার শুধু দোয়া করলাম কোনো কোশিশ না করলে আমি আল্লাহ হাম নইব। দুনিয়ার লাইনে ইমানদারের হাতিয়ার দুনিয়ার চেষ্টাও করা করিব, আয়াদের কোশিশ করলে আল্লাহ রাস্তা বাইর করে দিব। তখন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যে বান্দাই আল্লাহর রাস্তার মধ্যে মেহনত করিব আল্লাহ ইহকাইতে আল্লাহ হাজার হাজার রাস্তা করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আর বেগুনের কলবের মধ্যে নিজের বর্তমানের মহাব্বত দান করুন, জিহাদের জজবা দান করুন। জালেমের বিরুদ্ধে যা তারা বেগুন একই এরে ইস্তেমার সাথে একত্রিতভাবে জালেমের বিরুদ্ধে আর যাতে জিহাদ করি পারিবাম আল্লাহ এর জিহাদি জজবার ভিতরে দান করুন। বেগুন হন আমিন। আল্লাহ এটা তার বেগুনের 5 ওয়াক্ত নামাজি বানাই যাবেন। বেগুন হন আমিন। আর এই কথা তারা মন কষ্ট মানিবেন। এই যে মাহফিলের আয়োজন করছেন ওরা যারা করছে এই রামদে মাশাআল্লাহ খুব অল্প বয়সে হয়, 20 বছর যে হয়, 25 বছর যে হয়, বহুত মেহনত করিয়ে বহুত কোশিশ করিয়ে করছে। তারা মাহফিল করছে সওয়াব আল্লাহ না গুনাহ আল্লাহ হচ্ছে নামাতো সওয়াব আল্লাহ গুনাহ তো আল্লাহ কোরআন মধ্যে আছে ওয়ালা তুসরিফু, অপচয় ন করিবা, যে দূর লাগে তো বিষয় রচন করিবা, অপচয় করো তো শতানোর ভাই কি ভাই কত লাগবে না। আর ইসলাম ধর্ম মধ্যে এত বেশি কিনে জাকজমক না, এরা আমরা জানি না গেট টেট সাজাই দেয় লাইট টাইট দি মহব্বত করে দিয়ে আল্লাহ কবুল করক। তবে আর তো বুঝা করিব দেখি ইনে দিন লাইট চাই কিন্তু ওর সময় দেয় হঠাৎ দেয় ডক্টর ফটিক চলে যাবে উরুষ হয়। উরুষ মানে 1200 বছর থাকে উরুষই না ও আর উরুষই আর বড় হসব কোন জরা দেয় যারা যাওয়া তারা তো হয়ে যাবে উরুষ। এরা আল্লাহ সালাম ওলিয়ক কবর হতো খবর ছুঁয়ে বেকুর সৈদাতে দেবে কোন নাউজুবিল্লাহ এই বেদাতিক কথা আছে। অতএব এদি বেশি সাজা গুজু এই অপচয় এনে নিন মাহফিল হতে বরকতটা জিনিস। আর যারা আল্লাহর ঘরে গিয়ে মসজিদ কাবা শরীফত গিয়ে এটা হলো ইল্লা তো ফাতিহা যাবে, এটা হলো হলো নশা যায়। অতএব বলি মুহাব্বত ধরে বুঝছেন আল্লাহ কবুল করুক। হয়তো ন বুঝো এত বেশি সাজগুজ করে ইসলামের মধ্যে নাই। এক করে গোড়া লাইটিং করো অপচয়। অতএব আমরা বুঝছেন যে বেশি ইখলাসের সাথে বুঝছেন সওয়াবের নিয়ত বুঝছেন আল্লাহ আমরা ইখলাস করে কবুল করুক, সওয়াবের নিয়ত আল্লাহ কবুল করুক। বেগুন হন আমিন। যে নওজোয়ান ভাই বলে আর বানালে বলা গিয়ে দুধ হয়ে রূপ হয়েছে অল্প বয়সে হয় মনে সাইডে কেমন দিয়ে নাচ গান ধরে চলে ভাইতো মামা তো বলি কেন দিবে চলে ভাইতো এটা কত বেড়ে হতো না আসা চলে ভাইতো এটা এত দশ মানুষ ইতারা এই নগরীয় আছে অনরার কোরআন ফুরাই বললাম বলি বয়ান ফুরাই বললাই এই মাহফিল দান করছে ইনশাআল্লাহ আমরা মনে করি যে কিয়ামত পর্যন্ত সৎকাই জারি হবে। কোন সুবহানাল্লাহ। তাহলে ইনশাআল্লাহ যে সমস্ত ভাই কোনে আয়োজন মাহফিল করতে আল্লাহ বেকুনের ইসলামের খাদেম হিসেবে কবুল করুক। বেকুন হন আমিন। আল্লাহ বেকুনের কলমের মধ্যে জিহাদের জজবা দান করুক। বেকুন হন আমিন। আর মাহবুব যারা বহুত কষ্ট করে বয়ান করেন আল্লাহ আর মাহবুব বেকুনের হযরত খাদিজা, হযরত আয়েশা, হযরত আম্মা জান ফাতেমার মতো দিনদার পরহেজগার শিল্প আল্লাহ কবুল করুক। বেকুন হন আমিন। أنا بقول لك دور الشرك اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. يا الله يا غفور رحيم يا رحمن الرحيم. يا الله قالوا خليك بالمدعاء كيسو نوجوان بايكل مليار بوت مهنت كوريا زي محفل رايزون وجه
আল্লাহ দয়া করে মায়া করে রহম করি এর আজিয়ার এই মাহফিলের অনেক কবুল এবং মঞ্জুর করিলেন আল্লাহ। ইয়া আল্লাহ আর যে সমস্ত ভাই এখন রাত দিন মেহনত করে টিয়া পয়সা দিয়ে মশওয়ারা দিয়ে মাহফিল দানের আয়োজন করল, ও আল্লাহ দয়া করে মেহেরবানি করে ব্যাগ বনরে ইসলামের খাদেম হিসেবে কবুল এবং মঞ্জুর করিলেন আল্লাহ। ইয়া আল্লাহ আর যারা মা বাপ মারা গিয়ে আত্মীয় স্বজন মারা গিয়ে কবরের মধ্যে শুয়ে থেকে আল্লাহ, ইয়া আল্লাহ কবরের মধ্যে হালতের মধ্যে আছেন আল্লাহ, যারা বিশেষ করে মা বাপ মারা গিয়ে আল্লাহ দয়া করে মায়া করে বেগুনের মা বাপর কবরের জান্নাতুল ফিরদাউসের টুকরা বানাই দেন আল্লাহ। বেগুনে মোহাব্বত করিয়ে ফরম চাই রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। খিদমতে মা در پدر کن اختیار تا که باشی در دو عالم بختیار. خدمت ما در پدر کن صبح شام تا که باشی در دو عالم نکنم. یا الله অনেক দরবার যারা হাত তুললে আল্লাহ বেগুন হইতে মজলুম কওম আল্লাহ রোহিঙ্গা মুসলমান ভাই বোন আল্লাহ অনন্ত বিয়ার সাথ ফরমাই দেন না মজলুমের দোয়া আল্লাহ দরবারত কবুল হইতে কোনো পার্টিশন নাই। মজলুমের দোয়া করতে দেরি, দোয়া আল্লাহ কবুল করতে দেরি না করে। ও আল্লাহ এরকম মজলুম কওম দরবারত হাত তুললি দে আল্লাহ, দয়া করি মায়া করি মজলুম কওমের ভাই বোন কলর উসিলায় আর বেগুনের হাতরে কবুল এবং মঞ্জুর করিলেন আল্লাহ। ইয়া আল্লাহ নিজের দেশ ছাড়িয়ে নিজের মা বাবার দেশ ছাড়িয়ে বাপ দাদা তিন দেশ ছাড়িয়ে আরেক দেশের মধ্যে গিয়ে একমাত্র ঈমান আমলের হেফাজত করি বললাই। ও আল্লাহ যারা এত বড় কুরবানি করছে মুজাহাদা করছে আর तमाम মুসলমান ভাই বোন কলবে কোদের ঈমান আমলের হেফাজত করুন আল্লাহ। ইয়া আল্লাহ হিজরত করে বিশ্বতে যারা যারা রাস্তার মধ্যে মারা গিয়ে পথের মধ্যে মারা গিয়ে ও আল্লাহ বেকুনের শাহাদাতের মর্তবা নসিব করে দেন আল্লাহ। ইয়া আল্লাহ যারা এখন আছি আল্লাহ, যারা মুহাজির হিসেবে এখনো বাংলার জমিনের মধ্যে আছি আল্লাহ, ইয়া আরহামার রাহিমিন আর বেগুনের কলবের মধ্যে জিহাদের জজবা দান করে দেন আল্লাহ। ইয়া আল্লাহ বেগুনের আপসের মধ্যে মিল মুহাব্বত ভালোবাসা দান করে দেন আল্লাহ। জালেমের বিরুদ্ধে জিহাদ করিবার জজবা অন্তরের মধ্যে দান করে দেন আল্লাহ। ও আল্লাহ আল্লাহ আফগানিস্তানের বিজয় দান করছেন না, ও আল্লাহ সিরিয়ার আজাদি দান করছেন না, ও আল্লাহর কানার রোহিঙ্গা মুসলমান ভাই বোন কলরেও আফগানিস্তানের মতো সিরিয়ার মতো আর মুসলমান ভাই বোন কলরেও কামেল মুকাম্মল আজাদি ওরে দান করে দেন আল্লাহ। ইয়া আল্লাহর নওজওয়ান কলর কলবরে জিহাদের জজবাতি ভরপুর করে দেন আল্লাহ। আল্লাহর মুসলমান রোহিঙ্গা মুসলমান বেকুনের পাঁচ ওয়াক্ত নামাজি বানাই দেন আল্লাহ। মায়ের কলবে কোনের পর্দা পুশিদা করে জীবন হারাইবার তৌফিক দান করে দেন আল্লাহ। আর বহুত আত্মীয় স্বজন বিদেশের মধ্যে আছে, ও আল্লাহ যারা বিদেশের মধ্যে প্রবাসক আছে বেকুনের ঈমান আমলের হেফাজত করুন আল্লাহ। ইয়া আল্লাহ আরেক দেশের মধ্যে প্রবাসের জীবন কতদিন হারাইও আল্লাহ। আর কানার মুসলমান কলরে আজাদি দান করি দেন আল্লাহ। আর কানার মুসলমানের আজাদি দান করি দেন আল্লাহ। জালেমের হাততুন হেফাজত করুন আল্লাহ। নিজের দেশের মধ্যে যাইবার তৌফিক দান করি দেন আল্লাহ। ও আল্লাহ আরেক দেশের মধ্যে আরেকজনের মাথা হাতত কোনো শান্তি নাই, ইজ্জত নাই। নিজের দেশের মধ্যে নিজের ঘরের মধ্যে বাপ দাদা তিনটা দেশের মধ্যে যাইয়ে স্বাধীনভাবে বসবাস করিবার তৌফিক মনে দান করি দেন আল্লাহ। ইয়া আল্লাহ আমাদের বান্দা কর আল্লাহ 12:30 পর্যন্ত বয়ান শুনতে একমাত্র কোরআনের মুহাব্বত লইরে ওরে আল্লাহর মুহাব্বত লইরে বয়ান শুনতে দেন আল্লাহ। আল্লাহ রাব্বি আকবার কলবর যত তামান্না আশা আরজু আছে
तमाम आशा बर्षारे कबूल एवं मंजूर करि दाও আল্লাহ ইয়া আল্লাহ যত দোয়া করা গিয়ে तमाम দোয়ার কবুল করি দাও আল্লাহ আর ভিতরে যত পিয়ারের মে আছে तमाम পিয়ারের মে শিফায়ে কামিল আজরা কুলিয়া নসিব করি দাও আল্লাহ আর ফয়েছেন ধরে কোরআন শরীফ শিখাবার তৌফিক দান করি দাও আল্লাহ আর মসজিদের মুসল্লি দিয়ে ভরপুর করি দাও আল্লাহ ও আল্লাহ আর ঈমান আমলের হেফাজত করুন আল্লাহ আল্লাহ বেঈমান যেন না হয় ঈমান হারা যেন না হয় আল্লাহ তৌফিক দান করি দাও আল্লাহ ও আল্লাহ আর কাদের মুসলমানের কদের ভিতরে ইত্তেহাদ ইত্তেফাক দান করি দাও আল্লাহ আল্লাহর আপসের মধ্যে মারামারি না হন তৌফিক দান করুন আল্লাহ বেগুনের নিজের দেশের যে বলে বলি ফিকির করিবার কোশিশ করিবার তৌফিক দান করি দাও আল্লাহ ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين بحق لا إله إلا الله محمد رسول الله